নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আখিরাতের মহামুক্তির জন্য জরুরি কথা, জরুরি বিষয়গুলি ধ্যান খেয়ালের সহিত শ্রবণ করা দরকার এবং পরবর্তী সময় আপনার তাফাক্কুর করা দরকার। তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানাহ। হাদিসে মধ্যে আছে ঘণ্টাখানি সময় চিন্তা ভাবনা বা গবেষণা করা দীর্ঘ ৬০ বছর বিরামহীন ইবাদত বন্দী করার চেয়ে উত্তম। কাজে পর্যন্ত আলোচনা হয়েছে বিষয়ে আখিরাতের মহামুক্তির জন্য এই কথা একান্ত জরুরি, যাতে ভুলে না যান। এটা ভাবনা চিন্তা করবেন। হাদিসের মধ্যে আছে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কসম করে ঘোষণা করেছেন, আমি সে আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। যখন কোন ইমানদার ব্যক্তি কোরআন হাদিস তত্ত্ববিদ, ফিকহ তাসাউফ তত্ত্ববিদ, মুহাক্কিক, আলেম, হাদি, নায়েব রাসূলের দরবারে দিকে রওনা হয় আখিরাতের জরুরি ইলম হাসিলের উদ্দেশ্য নিয়ে, ওই অবস্থা তার প্রত্যেকটা কায়দা কদমের বিনিময় বিকুল্লে কদমের ইবাদাত সানাতিন মাহফিলে যে আসতে থাকে, ওই তার প্রত্যেকটা কায়দা কদমের বিনিময় দীর্ঘ ১ বছর ১২ মাস বিরতিহীন ভাবে ইবাদত বন্দী করলে যে অকল বলে সওয়াব হাসিল হয়, সেই সব তার আমল নামায় দান করে। তাহলে একবার নিকট থেকে তারা আসছেন, ১০০ কদম লেগেছে। হাদিসে বর্ণনা মতে ১০০ বছর বিরামহীন ইবাদত বন্দী সব আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। অনেক দূর থেকে এসেছে, গাড়িতে আসেন, যেমন আসেন আল্লাহর কাছে হিসাব হবে, স্বাভাবিকভাবে পায়ে হেঁটে আসেন। যাদের এবার বুঝতে ১০,০০০ কদম লাগে, কত ১০,০০০ বছর বিরামহীন ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ দান করছেন। বলেন সুবহানাল্লাহ। অনেক লোক আছে যারা চিন্তা করে প্রচন্ড ঠান্ডা, সারাদিন কত কঠোর পরিশ্রম, ধান বীজ রোপণের মৌসুম, মাইকের বিশাল আওয়াজ আমরা ঘরে বসে শুনি, এই ঠান্ডার মধ্যে কষ্ট করে আবার মাহফিল স্থলে যাওয়ার কি প্রয়োজন? এখন বিষয়টা পরিষ্কার হচ্ছে কিনা? হাজির হওয়ার যে ফজিলত, এটা কল্পনার বাহিরে না। যারা ঘরে বসে শুনবে, আসবে না, তারা কদমে কদমে ১ বছর বিরামহীন বন্দেগীর সব পাবে। কাজেই চরম ওজোর ছাড়া যারা আছেন তাদের দূরে থাকা উচিত নয়। গ্রাম অঞ্চলে মাইকের ব্যবস্থা সাধারণত মহিলাদের জন্য করা হয়, কারণ পর্দার ফরজ বিধান সরাসরি তার সামনে আসতে পারে না। এইভাবে দুর্বল রুগী তাদের জন্য ওজোর, কিন্তু যাদের এই সমস্ত ওজোর নাই তাদের কিছুতেই মাহফিল স্থল থেকে দূরে থাকা উচিত নয়। হাদিসের উল্লেখ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনাতুল ফিল জান্নাতে, ঈমানদার ব্যক্তি ওই দ্বীনি মাহফিলের যে আসতে থাকে, ওই বছর প্রত্যেকটা কায়দা কদমের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতের ভিতরে এক একটা শহর নির্মাণের ব্যবস্থা করে। আল্লাহ বর্ণনা করেছেন ওয়ামশু আলাল আরদি ওয়াল আরদু তাস্তাগফিরু লাহু, আর যে রাস্তা দিয়ে জমিনের উপর দিয়া ওই ইমানদার ব্যক্তি ওই দ্বীনি জলসা দিয়ে আসতে থাকে, ওই জমিন আল্লাহর কুদরতে তাস্তাগফিরু লাহু, আল্লাহর কাছে দোয়া করতে থাকে যে হে আল্লাহ, তোমার কাছে আরশ
দয়া করে মেহেরবানি করে ইমানদার ব্যক্তির জীবনে গুনাহ সমূহ মাফ করে দাও। কল্পনার বাহিরে কিনা এখানে বহু ফজিলত কুরআনের বিভিন্ন জায়গায় আছে। হাদিসে উল্লেখ আছে হুজুর মাজলিস ইলমিন খায়রুম মিন আলফি রাকাতিন ওয়া ফি ইয়াদাতি মারিদিন ফি জানাজাতিন। ইলমের মজলিসে নেক নিয়তে হাজির হওয়া 1000 রাকাত কবুল নামাজ, 1000 রোগীর সাথে দেখা সাক্ষাৎ সেবা শুশ্রূষা করা, আমরা 1000 জানাজার নামে শরীক হইলে যে কোটি কোটি আল্লাহ দান করে, তার চেয়ে অধিক সওয়াব দান করে মাহফিলে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার সাথে সাথে। আপনার কল্পনার বাহিরে কিনা হুজুর মাজলিসে ইলমে আখিরাতে মহাভক্তির জন্য যে জরুরি ইলম, ইলমের জলসায় নেক দিলে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার সাথে সাথে কত 1000 রাকাত। কিরকম নামাজ? আল্লাহ কবুল নামাজ, 1000 রোগীর সাথে দেখা সাক্ষাৎ সেবা করা, 1000 জানাজার নামাজ শরীক হইলে কোটি কোটি সওয়াব, তার সাথে খায়রুল মতো আরো বেশি আল্লাহ দান করেন ওই মাহফিলে মজলিসে নেক নিয়ে হাজির হওয়ার, উপস্থিত হওয়ার সাথে সাথে। তাহলে যারা দূরে থাকবে তারা এই সব পাবে। তো খালি যাদের চরম বড় ওজন নাই তারা আপনার কোন রকম গাফলাতি না করে মাহফিলে আপনি হাজির হবেন। আল্লাহ সকলকে এই বিষয়গুলি বুঝার, আমল করার শক্তি তৌফিক দান সবাই আমিন। জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah, 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 Allahu Allah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ترشد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মহারাজ রব্বুল আলামিন অনন্তকালের জগৎ, যেই জগতে কোটি কোটি বছর অতিবাহিত আর মৃত্যু হবে না, অনন্তকালের জগৎ আখিরাতে চিরস্থায়ী জগৎ আখিরাতে 2 পর্যায়ের স্থান তৈরি করে রেখেছেন। সুখের স্থান মৃত্যুর দান, দুঃখের স্থান দোজখ। হাদিসে মধ্যে আসছে যেই লোক সকলের সাথে মৃত্যুর দানে যাবে, দোজখ ভোগ করার পরে সর্বনিম্ন পর্যায়ের বৃষ্টি হবে, যার যে ছোট বৃষ্টি কি হবে না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান রাজত্ব দান করবে। আর তার খেদমতগারের সংখ্যা 80,000। বেহেশতের সুখ শান্তি নিয়ামতের পূর্ণ বর্ণনা করা কোন দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব নয়। আ'দাতু লি'ইবাদিয়া সালিহিন মা লা আইনুন রা'ত ওয়ালা উযুনুন সামআত ওয়ালা খাতার আলা কলবি বাশার
আল্লাহ রাসূল বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য ভেস্তের ভিতরে এইরূপ নিয়ামত তৈরি করে রেখেছি, মালা আইনুন রাআত, কেউ কোনোদিন চক্ষে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কেউ কোনোদিন কানেও শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোনো মানুষের কলবের উপর দিয়ে অতিবাহিত হয়ে যায় নাই। অর্থাৎ চিন্তা ভাবনা করার সাধ্য নাই। যতই হবে চিন্তা ভাবনা ভেস্তের নিয়ামত এইরূপ, তার তো লাখো কোটির ঊর্ধ্বে আমাদের চিন্তা শক্তি বুঝতে পারে না। কোরআন হাদিসে ভেস্তের যে নিয়ামতের বর্ণনা আছে তা তো আছেই, তাছাড়া আরো এইরূপ অগণিত নিয়ামত আছে যা কেউ কানেও শুনে নাই, চক্ষু চিন্তা কল্পনা করার সাধ্য নেই। আর একদিকে চিরস্থায়ী জগৎ রাখেন আল্লাহ রাব্বুল আলামিন, দোজখ তৈরি করে রেখেছেন। হাদিসে আছে একটা দিনের জন্য যদি কোনো দুজনী মানুষকে দুজকের সেই ভীষণ আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়, কমপক্ষে ৭০,০০০ বার ওই দুজি লোকটা শরীর চামড়ার জলে পুড়ে যাবে। ৭০,০০০ বার নূতন চামড়া তৈরি করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। একদিন আযাব সহ্য করার ক্ষমতা কারো আছে? 1 ঘন্টা 1 মিনিট সেকেন্ড, এই হাজার হাজার লাখ লাখ প্রকারের আযাব গজবের ব্যবস্থা আল্লাহ করে রাখবেন, যারা দুজকি জাহান্নামী মানুষ যাতে ইহজগৎ পর উভয় জগৎ কল্যাণ হাসিল করতে পারে, চিরস্থায়ী আগে থেকে ভীষণ আযাব থেকে বাঁচতে পারে, বেহেশতের কোটি কোটি নিয়ামত হাসিল করতে পারে, এই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবস্থা করছে। কি ব্যবস্থা? 104খানা আসমানি কিতাব আল্লাহর কোরআন নিজে রচনা করে দুনিয়ার বুকে নাজিল করেছেন। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবুল কোরআন শরীফ। আমাদের জন্য কোন কিতাব? কোরআন। আমাদের জন্য ঈমান আনয়ন করতে হবে আসমানি সমস্ত কিতাবের উপরে, কিন্তু উম্মতে মুহাম্মাদের বাবা শিক্ষা আমাদের নির্দেশ হল কোরআন। আর এক বিশেষ ব্যবস্থা আল্লাহ করেছেন এই মানুষের হিদায়াতের জন্য। 1,24,000 মতো 2,24,000 পয়গম্বর দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতে কিয়ামত পর্যন্ত নূতন ভাবে কাউকে নবী রাসূল করা হবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ বর্ণনা করেছেন খালি হক্কানি আলেমগণ 1,24,000 পয়গম্বর গণের ওয়ারিস। নায়েব রাসূল বলা হয় কিতাবের ভাষায় সংক্ষেপে নবী রাসূল, আর নায়েব রাসূলকে বলা হয় কিতাবের ভাষায় হাদি বলা হয়। আখিরাতের পথ প্রদর্শক, আখিরাতের শিক্ষক। এই হাদির ব্যবস্থা আল্লাহ করেছেন। অতীত যুগে প্রেরণ করেছেন, কিয়ামতে প্রেরণ করবেন। আগে নবী রাসূলগণ ছিলেন, আর ভবিষ্যতে কিয়ামত রাসূল পরের থেকে নিয়ে কিয়ামত থাকবেন পরে সঙ্গে নায়েব রাসূল। সংক্ষেপে আখিরাতে হাদি বা পথ প্রদর্শক, এই দুইটা বিশেষ ব্যবস্থা আল্লাহর পক্ষের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই আখিরাতে মহামুক্তির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, দোজখের অকল্প আযাব বাঁচার জন্য, ফেরেশতাদের কোটি আল্লাহকে পাওয়ার জন্য আখিরাতের শিক্ষা গ্রহণ করতে হবে। নবী রাসূল নবী রাসূল আর নবী বর্তমানে আমরা বলেছি নায়েব রাসূল। আরেকটা বিশেষ দায়িত্ব, বিশেষ কর্তব্য আছে আখিরাতের নাজাতের জন্য। তাহলে কোরআনের শিক্ষাকে, আসমানি কিতাবের শিক্ষাকে, আসমানি শিক্ষা কি 3, 4, 40। প্রথম কয় ভাগ? 3 ভাগ। কয় ভাগ? আকায়েদ, তাসাউফ, 3 সমষ্টি কি পূর্ণাঙ্গ 3। ফরজ ইলমের সীমা কয় ভাগ? এই 3 ভাগ ভাগ হয়ে 4 ভাগ। আল্লাহর হক ইবাদত, বান্দার হক মুআমালাত, অন্তরে ধ্বংসকারী কুরিবর্ধন কিতাবের ভাষায় মৌলিকা, আর নাজাত দানকারী মুক্তির মহৎ গুণ অর্জন থাকে কিতাবের মুজিয়াত। কয় ভাগ হলে আপনার 4 ভাগ। প্রত্যেক ভাগে 10 টাকা রুস, প্রত্যেক ভাবে
দর্শকের মৌলিক বিষয় ইবাদতে কত, আল্লাহর ইবাদতে কত, বান্দার হক মুআমালাতে, মুখলেখাতে, মঞ্জিয়াতে, এই 4 ভাগে 40 উসুল নিয়ে পূর্ণাঙ্গ দিন ইসলাম বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে, শিক্ষা করতে হবে, আমল করে এবং জারি কায়েমের জন্য জান মাল দিয়া তাই এবং সর্বাত্মক চেষ্টা সাধনা করতে হবে। আল্লাহ সকলকে বিষয় বুঝা আমল করার তৌফিক দান করতে হয়। আমিন। মাইকের আওয়াজ তো মনে হয় হাজার হাজার লোকের কানে যায়, কাজে সকলেই বিশেষ ধ্যান এবং তাফাক্কুর করে শুনতে হবে। এর ফজিলত কল্পনার বাহিরে এবং ধ্যান খালি শুনলে আপনার বিষয়গুলো স্মরণ থেকে আপনার আয়ত্ত রাখতে আপনার সহজ হয়, বিভিন্ন দিতে আপনার হয় না। দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا مولانا হাদিসের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় একই বিষয়কে 3 বার বর্ণনা করতেন। সুবহানাল্লাহ। যাতে সবার কাছে বিষয় কি হয়, বিষয় স্পষ্ট হয়, পরিষ্কার হয়, অস্পষ্ট আমরা না থাকে। রাসূলের একটা বিশেষ নিয়ম আমরা হাদিস থেকে আরম্ভ করে এই পর্যন্ত যা সংক্ষেপে মূল কথা। অত্যন্ত সুন্দর আলোচনা আমরা এতক্ষণ পর্যন্ত ধ্যান খেয়াল মনোযোগের সাথে শ্রবণ করতে পেরেছি। সকলে প্রাণ খুলে আমার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পূর্ণাঙ্গ দিনে বীর মুজাহিদ জনাব আলহাজ নজরুল ইসলাম সাহেব, ঢাকা। ওনার আলোচনা আমরা প্রথমে শ্রবণ করেছি এশার নামাজের পর। এরপর জামাল হাদি নায়েব রাসূলের মহা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শ্রবণ করতে পেরেছি। জনাব আলহাজ নজরুল ইসলাম সাহেব তিনি আমাদের মাঝে মহা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। এর ভিতরে ওনার মূল আলোচনার মধ্যে ফুটে উঠেছে সত্যিকারের দিন আমরা পেয়েছি এবং দিনের শিক্ষা হাদির মাধ্যমে আমাদের গ্রহণ করতে হবে এবং এই দিনের শিক্ষাকে তাওয়াসুবিল হক অর্থাৎ দাওয়াতি কাজের মাধ্যমে অন্য মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে হবে। তাওয়াসুবিল হক বা দাওয়াতি কাজ এটা যে অনেক গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে উনি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের বাহিরে বিভিন্ন দেশে, বিশেষ করে ভারতে কিভাবে দিনের প্রচার উনি চালিয়েছেন সেটা আমরা ওনার জবান থেকে শ্রবণ করেছি। এইভাবে আরব দেশ সহ অনেক জায়গায় অনেক জ্ঞানীগুণীদের কাছে ওনার জবান থেকে আমরা শ্রবণ করেছি। এই পূর্ণাঙ্গ দিনের বিষয়ে প্রশ্ন করেছেন। হজের মাঠে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই আয়াত তেলাওয়াত করা হয় ইসলামের ভিতরে তোমরা পূর্ণভাবে দাখিল হও, অথচ পূর্ণতা কি জিনিস এটা জানে না। জানে যেটা আমরা ওনার জবান থেকে অত্যন্ত সুন্দরভাবে শ্রবণ করতে পেরেছি। আর এই ফরজ ইলমের সীমা পূর্ণাঙ্গ দিনের রূপরেখা আমরা পেয়েছি মরহুম মুজাদ্দিদ আজম আল্লামা হাতিম আলী রহমাতুল্লাহ আলাইহি। আলহামদুলিল্লাহ। এই ফরজ ইলম হচ্ছে গোড়ার দিকে 3 ভাগ, আকায়েদ, তাসাউফ এবং ফিকহ। এরপরে আমলি মাস্টার 4 ভাগ, প্রত্যেক ভাগে 10 করে 4 10 40 উসুলের সমষ্টি আল্লাহর পূর্ণাঙ্গ দিন ইসলাম।
আবশ্যক পরিমাণ প্রত্যেকটা মুসলমানকে শিক্ষা করে অন্ততপক্ষে ফরজে আইনের আলেম সবারই হওয়া লাগবে। ফরজে আইনের আলেম কি সবারই হতে হবে। আর ফরজে আইনের আলেম হওয়ার জন্য কোরআন এবং হাদিসের ভিতরে বিশেষ তাকিদ এসেছে। তো মোহতারাম হাজিরিন, তা আমরা মহা গুরুত্বপূর্ণ আর অনেক বিষয় আমরা আলোচনা শ্রবণ করেছি। কিতাবী বিধান মতো আল্লাহ পাক আমাদের সকলকে শিক্ষা আমলের তৌফিক দান করুন বলে আমিন। এরপরে জামাল হাদি নায়েব রাসূলের আলোচনা, মহা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শ্রবণ করেছি। শুরুতেই জামাল হাদি উল্লেখ করেছেন, যখন কোন ইমানদার ব্যক্তি খাঁটি হক্কানি আলেমের দরবারে ইলম শিক্ষার উদ্দেশ্যে রওনা হয়, বিকুল্লি কদমিন ইবাদাতাস সানাতিন, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদার ব্যক্তির প্রত্যেকটা কায় প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর বিরতিহীন ইবাদতের সওয়াব ওই ইমানদার ব্যক্তির আমলনামায় লিপিবদ্ধ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া বানা লাহু বিকুল্লি কদমিন মাদিনাতান ফিল জান্নাহ, আল্লাহ নবী আরো ঘোষণা করেছেন ওই ইমানদার ব্যক্তির প্রত্যেকটা কায় প্রত্যেকটা কদমের বিনিময়ে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা শহর নির্মাণের ব্যবস্থা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যারা আমরা আসতে পেরেছি, কদম ফেলে ফেলে অগ্রসর হতে পেরেছি, যারা মাহফিলে হাজির হয়েছি, হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান, কথা ঠিক কিনা? তো অনেকে মনে করতে পারে যে মাইকের বিশাল আওয়াজ, বাড়ি ঘরে বসে তো আমরা ওয়াজ শ্রবণ করতে পারি, আলোচনা শুনতে পারি, কিন্তু হাজির হওয়ার যে ফজিলত এটা তো তারা পাবে না। মাইকের ব্যবস্থা সাধারণত গ্রাম অঞ্চলে করা হয় রোগীদের জন্য, মহিলারা পর্দার ভিতরে থাকে তাদের জন্য এই ব্যবস্থা। কিন্তু যাদের মাহফিলে আসার সামর্থ্য আছে, তারা যদি মাহফিলে না এসে বাড়ি ঘরে বসে চিন্তা করে যে আমরা তো ফজিলত পাবো, আর শুনতেছি, কিন্তু পূর্ণ ফজিলত তাদের ভাগ্যে নসিব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যারা আমরা মাহফিলে আসতে পেরেছি, আমাদের সকলকে আল্লাহ পাক কবুল করে নিক এবং সমস্ত ফজিলত মর্তবা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে যেমন হাদি উল্লেখ করেছেন, হুজুর মাজলিস ইলমিন খায়রুম মিন আলফি রাকাতিন ওয়া আলফি ইয়াদাতি মারিদিন ওয়া আলফি জানাজা। দ্বীনি ইলমের মাহফিলে হাজির হওয়া, 1000 রাকাত নামাজ, 1000 রোগীর সেবা শুশ্রূষা, আর 1000 জানাজার নামাজে শরীক হওয়ার চাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় শুনি কিন্তু আমরা এটা চিন্তা গবেষণা করি না। 1000 রাকাত নামাজ, গবেষণা করেছেন 1000 রাকাত নামাজ পড়তে কত সময় লাগে, এবং তাও আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত নামাজ কবুল হয়েছে ওই রকম 1000 রাকাত নামাজ, এবং 1000 রোগীর সাথে দেখা সাক্ষাৎ, রোগীর সেবা শুশ্রূষা করা। একজন রোগীর খেদমত করাই তো অনেকের পক্ষে সম্ভব হয় না, কথা ঠিক না? 1000 রোগীর সেবা শুশ্রূষা করা, এইভাবে 1000 জানাজার নামাজে শরীক হইলে এই 3000 নেক আমল করলে যে বিপুল পরিমাণে কোটি কোটি বা তার চেয়ে বেশি নাকি হতে পারে, এর চেয়ে বেশি ফজিলত মর্তবা হুজুর মাজলিস ইলমিন, ইলমের মাজলিসে সত্যিকার সঠিক দ্বীনি ইলমের মাহফিলে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সমস্ত ফজিলত মর্তবা আমাদের সকলের ভাগ্যে দান করুন। আবারও আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে জামাল হাদি উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। জান্নাতের অফুরন্ত নিয়ামত, সেটা আল্লাহ পাক বলছেন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেক বান্দাদের জন্য যে নিয়ামত তৈরি করেছি, কেউ কোনোদিন চোখে দেখে নাই, কানে শুনে নাই পুরাপুরি নাজ নিয়ামতের বর্ণনা, এমনকি কেউ কল্পনাও করতে পারে না। কল্পনা করবে এর চেয়ে আরো বেশি, বহুগুণ বেশি জান্নাতের নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। তাইভাবে দোজখের ভয়ঙ্কর অবস্থা,
জামানার হাদি উল্লেখ করেছেন, একদিনের জন্য কোন দোজখী মানুষকে দোজখে নিক্ষেপ করা হলে কম পক্ষে 70,000 বার শরীরের চামড়া জ্বলে পুড়ে যাবে, 70,000 বার নতুন চামড়া বদল করে দেওয়া হবে। তাহলে একদিনের শাস্তি গ্রহণ করার ক্ষমতা কারো নাই। একটু সামনে আগে বসেন, সামনে পিছনে যারা আছে, মাঝখানে অনেক খালি জায়গা আছে, আপনার খালি জায়গাগুলো পূরণ করে বসুন এবং একটু চেপে চেপে বসেন। শীতের রাত, আপনার অনেক লোক, আপনার একটু চেপে চেপে বসেন, অন্য যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে জায়গা করে দিন। তবুও তারা মুহাজিরিন আখিরাতের মহামুক্তির জন্য, দোজখ থেকে মুক্তি, বেহেশতের কোটি কোটি নেয়ামত যদি আমরা হাসিল করতে চাই, তাহলে আমাদেরকে হাদি গ্রহণ করতে হবে। হাদির মাধ্যমে আসমানি কিতাবের শিক্ষা পুরাপুরি ভাবে শিখতে হবে, আমল করতে হবে, জারি কায়েমের জন্য জানে মালে চেষ্টা সাধনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন বলে আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য এক বিশেষ ব্যবস্থা করেছেন। 104 খানা আসমানি কিতাব নিজে রচনা করে দুনিয়াতে নাজিল করেছেন। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো কোরআন শরীফ। উম্মতে মুহাম্মদ আমাদের জন্য কোন কিতাব? কোরআন শরীফ। ঈমান আনার কথা আসমানি সমস্ত কিতাবের পরে উম্মতে মুহাম্মদের শিক্ষার নির্দিষ্ট হলো কোরআন। এই কোরআন শরীফের তাফসীর লেখার জন্য কোরআনের বিভিন্ন জায়গায় কিতাবে বিস্তারিত বর্ণনা আছে। সমুদ্রের পানি যদি কালি হয়, পৃথিবীতে যত গাছপালা সব কলম হয় সৃষ্টির প্রথম থেকে নিয়ে কিয়ামত যত গাছ হয়ে গেছে আসলে কিয়ামত পর্যন্ত হবে। একটা রেন্ডি গাছ ছোট ছোট কলম বানাইলে তো লাখ লাখ কলম। তো আপনার এই পৃথিবীতে যত গাছপালা সৃষ্টি হয়েছে আছে কিয়ামত পর্যন্ত সবগুলি কলম কতগুলি হবে মানুষ পক্ষে আপনার হিসাব নিকাশ সম্ভব? 7 আসমান 7 জমিন যদি কাগজ হয়, সমস্ত দিন মানুষ লেখক হয়। এরপর আল্লাহর কালামের তাফসীর ব্যাখ্যা লিখতে শুরু করে। আল্লাহর কালাম তাফসীর ব্যাখ্যা লিখতে লিখতে কালি, কলম, কাগজ, লেখক সব শেষ হবে, কিন্তু আল্লাহর কালামের তাফসীর ব্যাখ্যা শেষ হবে না। এদের দেশের গুরুত্ব মাহাত্ম এটা বোঝা যায়, কিন্তু একটা প্রশ্ন জাগে যে যেই আসমানি কিতাবের শিক্ষায় কল্পনার বাইরে সীমাহীন, আমরা কিভাবে সে কোরআন শিক্ষা শিখব, কিভাবে আমল করব? এর জবাব হলো যে কোরআনের পাখির ভিতরে আরেক পর্যায়ের শিক্ষা আছে, যা শুরু আছে শেষ আছে, শুরু আছে শেষ আছে। চেষ্টা করে প্রত্যেকটা মানুষ সেই শিক্ষা শিখতে পারে, আমল করতে পারে। ওই হলো কোরআনে আসল তাফসীর। ওটা হলো কোরআনে কি আসল তাফসীর, মূল তাফসীর। এটা হলো ফরজ, জরুরি। ফরজের পরে ফরজের মুস্তাহাব, যাহার কোনো শেষ নেই, কোনো সীমা নাই। যাই হোক, কোরআন শরীফের প্রথম সূরা সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সর্বশেষ সূরা সূরা নাস। যদি আলহামদুলিল্লাহ 1 নম্বর সূরা, তোদের উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা উপরে লেখা আছে না? তাহলে বোঝা যায় যদিও আলহামদুলিল্লাহ 1 নম্বর সূরা, কিন্তু এর উপরও শিক্ষা আছে। এর উপরে কোনো আয়াত লেখা আছে? এর উপরে তো কোনো আয়াত লেখা নেই। আয়াত লেখা না থাকলেও পড়তে হয়। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর হুকুম। আল্লাহ বলেন, ফাইযা ক্বারাআতাল কুরআন ফাসতাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওই বান্দা যখন তুমি কোরআন শরীফ হাতে নিবে, কোরআন পাঠ করে ইচ্ছা করবে, তখন বিতাড়িত শয়তানের ধোঁকা থেকে মুক্তি লাভের জন্য আমি আল্লাহর নিকট আশ্রয় প্রত্যাহার করবে, আউযু বিল্লাহ পাঠ করবে। আল্লাহর হুকুম হিসাবে আমরা কি করি?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শব্দ শব্দ অর্থ হলো আমি আশ্রয় প্রার্থনা করতেছি আউযু বিল্লাহি আল্লাহর নিকট মিনাশ শাইতানির রাজীম বিতাড়িত শয়তানের থেকে। এখন বুঝতে হবে ইয়াহুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানব দুনিয়ার মধ্যে কি উপদেশ দান করছেন, মূল কথা কি, মূল শিক্ষা কি। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহুদের মাধ্যমে সাবধান মানে শিক্ষা দান করেছেন। হে আমার বান্দাগণ, সতর্ক সাবধান হও, কারণ কোরআন শিক্ষার পথে শয়তানের চরম বাধা আছে। শয়তানের চরম বাধা হটাইতে না পারলে কোরআনের শিক্ষা হাসিল হবে না, আখিরাতে নাজাত ও মুক্তির জোগাড় হবে না। কোরআন শিক্ষার মধ্যে শয়তানের চরম বাধা আছে, সেই বাধা শুধু নিজস্ব শক্তিতে হটানো যাবে না, সেজন্য আল্লাহর নিকটে সাহায্য নিতে হবে। সর্বশেষ সূরা সূরা নাসের ব্যাখ্যা করে দিয়েছেন আল্লাযী ইউওয়াসবিসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেই খন্না যে শয়তান মানুষের সিনা সমেত অন্তর সমেত ওয়াসওয়াসা প্রদান করে, সেই শয়তান শুধু একজাত না, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের ভিতর থেকেও শয়তান আছে আর মানুষের ভিতর থেকেও শয়তান আছে। তো সূরা নাসে ভাগ হলো শয়তান কয় জাত, জোরবেন কয় জাত। অনেকে ধরনের মানুষকে শয়তান বলা যায় না, কোরআন শরীফ উল্টা বাজে না, অসংখ্য জায়গায় আছে যিনি শয়তান মানুষ। এই দুইটা শয়তান কোরআন শিক্ষার পথে বাধা, আখিরাতের পথে বাধা এবং শত্রু। এই দুইটা শয়তান থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, বাস্তবে আল্লাহ নিকট সাহায্য প্রার্থনা করতে হবে। জিনের থেকে শয়তান, এটা লম্বা চড় ব্যাখ্যার প্রয়োজন, এগুলি মানুষের মোটামুটি জানা আছে। শয়তান ইবলিস শয়তান কয় লক্ষ, 6 লক্ষ বছরের কাবের, এক এক রুকু এক এক সেজদা এক এক তসবির, 100 200 500 হাজার হাজার কাটাই দিয়েছে এক এক রুকুতে, এক এক সেজদা এক এক তসবির। এইভাবে 6 লক্ষ হবে, কোনো মনে আছে 9 লক্ষ বছর হবে। 7 জমিন 7 আসমান 8টা 22টা দেশের রাজা, যে ফেরেশতা সে সর্দার ছিল, মুআল্লিম মালায়েক ফেরেশতাদের উস্তাদ ছিল, 70,000 বছর সে ফেরেশতাদের উস্তাদগিরি ফিরিগিরি করছে। সব কিছু বঞ্চিত হলো কেন? আল্লাহর পক্ষে একটা ফরজ হুকুম অগ্রাহ্য করার কারণে। যতদিন আল্লাহর হুকুম আগে পুরোপুরি মানছিল, তার সম্মান বিজয় ঠিক ছিল, বৃদ্ধি পেতেছিল। এমন একটা আসলো যেদিন সে উসজুদু লিআদম, আল্লাহর বলে ঘোষণা করেছেন, ফেরেশতা লক্ষ্য করে বলছেন উসজুদু লিআদম, আদম সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস। অথবা সমস্ত ফেরেশতা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো। সে কি করছে? আবার ওয়াস্তা করে অস্বীকার করেছেন, তাকাব্বুরি অর্থাৎ অহংকারে বশবর্তী হয়ে আল্লাহ সিজদা করে নাই। বিস্তৃত ব্যাখ্যা অনেক লম্বা সংক্ষেপ। তাহলে দেখা যায় তাসাউহুর মাসলায় ফেল হয় তার এই অবস্থা না। কষ্ট করা কি? সিজদা করছে, অস্বীকার করছে, অসহ তাকাব্বুরি করছে, অহংকারে বশবর্তী সিজদা করে। যাক, এই ভয় লম্বা তোর বর্ণনা, ওদিকে যাব না, সংক্ষেপ। এখন অন্যাস মানুষের থেকে শয়তানকে, এই জিন শয়তানের সাথে তার মিল খাবে। সে কিভাবে জিন শয়তান? আবেদ কিনা আপনার কয় লক্ষ বছরের? 6 লক্ষ বছরের আবেদ, এবং সে শিক্ষক, মুআল্লিমুন মালায়েক, ফেরেশতাদের পীর, ফেরেশতাদের উস্তাদ। 70,000 বছর সে পীর উস্তাদগিরি করেছে। আরো যে কথা জানে মানুষের ভিতরে, যেই মানুষটা এই পর্যায়ে, মানুষের ভিতরে আপনার একদিকে আবেদ, একদিকে পীরালেম বক্তা, এ মুআল্লিম না, এরকম আপনার পীরালেম বক্তা। সমস্যাটা কোন জায়গায়? আল্লাহ একটা ফরজ হুকুম আদম গেছে, আল্লাহ হুকুম মানা কি নফল না ফরজ? আল্লাহ হুকুম মানা নফল না ফরজ? এই ফরজ হুকুম না গোপন করে পরিবর্তন করে?
শয়তানের সাথে মিলছে কিনা? আইনের চোখে সবাই সমান। রাজার ছেলে চুরি করলেও চোর, কমলাবাবু চুরি করলেও তো চোর। একদিক সে আবেগ, এক এক রূপ, এক এক গায়ে, 100-200 বছর, 1000 বছর কাটাইনি। 6 লক্ষ আবেগ, 70,000 বছর পীরগিরি, উস্তাদগিরি, মুআল্লিম মালায় এই হবে ফিরসাদ, আলেম সাথে, বক্তার সাথে ইবাদত বন্দী করেন, কিন্তু ফেকা মানে তা সব মানে না। ফেকা আপনার শিক্ষা করে আমলকে জারি করে জান দিয়ে ফেদা করে, কিন্তু এর তা সব আপনার ফরজই ঘোষণা করে না। বেশিরভাগ জায়গায় এখনো ফরজ ঘোষণা করে না। কেন্দ্র যত জায়গায় আছে তার চতুর্দিকে লাখ লাখ লোকেরা ফরজ স্বীকার করে। মুরিদ না হইল দীর্ঘদিন শুনতে শুনতে। এইভাবে আপনার ইলমে তাসাউফে 80 প্রকারের ফরজ। প্রথম কত? 20। প্রথম মুহলেকাতে কত? মুহলেকাতে 10, মঞ্জিয়াতে 10 কত? 20 প্রকার মৌলিক ফরজ। এরপরে স্তরে তারিফ, আসবাব, আলামত, এলাজ। তারিফ, আসবাব, আলামত, এলাজ। 4 গুণি কত? 80 প্রকারের ফরজ ডুবে গেছে কিনা? সারা দুনিয়ায় কোনো আলোচনা আছে? এর কোনো প্রচার আছে? বিলুপ্ত হয়ে গেছে। হাদিস আছে কিয়ামতের আগে নামাজ সব বিলুপ্ত হয়ে যাবে। মানে কোনো নামাজ বা কিছুই থাকবে না, আল্লাহ শব্দ বলার মতো লোক থাকবে না, সবাই নাস্তিক। তখন কিয়ামত সংঘটিত হবে। এটি ধাপ করে হবে। আপনার 17,000 বছর থেকে ভাঙ্গন শুরু হইতে হইতে আপনার এখন 40 উসুল হবে, 5 বেনা আছে, 6 উসুল আছে, জিজ্ঞাসা আছে। 40-এর বাকিগুলি কোথায়? তা সবের 80 খরচ কোথায়? একটা ফরজ তরফ করছে কে? আদমকে সিজদা করো। হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ হুকুম মানা কি? এই শয়তান, এই ইবলিস এই হুকুম লঙ্ঘন করছে। আল্লাহ সিজদা করেন, তাতে 6 লক্ষ বছরের বাগান বন্দীর মাধ্যমে সম্মান, ইজ্জত, নেতৃত্ব সব আল্লাহ ছিনিয়ে নিয়ে গেছেন। অভিযোগ শয়তানে পরিণত হয়ে গেছে। এখন নাকি তার সঙ্গে 80 লাখ মাস্টার ডুবে দেয়। এ কি হবে? কোন শয়তানের? খালি শয়তানের দাদা। বুঝে আসার কথা না? আদম কিছু একটা হুকুম সব অস্বীকার করছে। আলেম ধর্মে 20 প্রকার মৌলিক ফরজ, ডালপালা নিয়ে পরে 80 ফরজ। এটা যদি আপনার ডুবে যায়, এর অবস্থা কি? খালি শয়তানের দাদার দাদা। বুঝে আসার সবার জন্য। যাই হোক, আউযুবিল্লাহর তাফসীর, কোরআনের তাফসীর করার পরিবেশ বাংলাদেশের কোথাও নাই। নবী রাসূলরা আল্লাহর দ্বীন প্রচার করছেন না? তাতে ইব্রাহিম ইসলামকে এমন রাগান্বিত হয়েছে দেশবাসীরা, জিন্দা লোকটাকে আগুনে নিক্ষেপ করেছে, আল্লাহ বাঁচিয়ে রাখছেন। জাকির ইসলামকে ঘোরাতে দ্বিখণ্ডিত করে ফেলেছে, একে কতল করে ফেলেছে। যেগুলো অনেকেরই আপনার কম কমের জানা আছে। এখনো যদি আপনার, এটা মূল কারণ কি? তারা সমাজে ভুলে ছিল। আল্লাহর পক্ষে নির্দেশ ভুলগুলি প্রকাশ করে দেওয়া, সংশোধনের পন্থা বাতায় দেওয়া। আল্লাহ রাসূল কি করছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। 3 বছর গোপনে গোপনে ইসলাম প্রচার করছেন। আল্লাহ বলেন প্রকাশ না করো। সাহাবারে ডাকলেন, বড় নেতা আর অন্য লোকদেরকে এক পর্যায়ে বললেন সংক্ষেপ কথা যে আপনার 300 শ্রেণী মূর্তি তৈরি করে খোদা হিসাবে ধারণা করতে পূজা করছেন, একটাও খোদা একটাও খোদা নেই, এক আল্লাহ ছাড়া। আবু লাহাব 2 হাতে পাথর উত্তোলন করছে। বাপ দাদা মূর্তি পুরার তোদের সনাতন ধর্ম পালন করে আসতেছি, আর তুমি বলো এর একটাও খোদা, এক খোদা ছাড়া। যদি আমার বয়সের সমাপ্ত হয়ে যা, হাতে পাথর, এই পাথর তোমার মাথার চূর্ণ বসে করে ফেলবো, যাও তোমার সর্বভঙ্গ। এবার ভীষণ গালি গাছ ধমকাই আপনার জীবনের প্রথম মাহফিলে এই অপমান, এই অপদস্থ, এই গালি গাছ। কান্দে কান্দে বাড়ি গেছেন। তার মানে আফসোস, একটা লোক বললো না যে আমার এই কথার দলিল কি, প্রমাণ কি, যুক্তি কি। কেউ প্রতিবাদ তো করলোই না। আল্লাহ আসমান থেকে ঘোষণা করলেন যে কেউ প্রতিবাদ না, আমি আল্লাহ করতেছি।
যেই দুই হাতে আবু লাহাব পাথর ধরে দুনো হাত ধ্বংস হয়ে যাক, তাম্বাতে হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, অদব্য সমলে ধ্বংস হয়ে যাক, ওর মাল কামে রক্ষা করতে পারবে না। আল্লাহ রসুলকে সান্ত্বনা দিচ্ছেন। এখন আমরা একটা বাকিতে বলি কিনা কেমন পর তখন সেই দুই হাতে আল্লাহ রসুলকে পাথর দেখাইছে, আল্লাহ তাব্বা ধ্বংস হয়ে গেল। যাই হোক, রসুল শাসন মক্কাতে মদিনা পলাইতে বাধ্য হয়েছেন কিনা, কি ওয়াজ করছিলেন? তাদের মনের বিরোধী কথা, এটা তাদের উল্টা না, এটা তাদের মনের বিরোধী। বাধা অনুষ্ঠান তারা মূর্তি ধর্ম পালন করে আসছে, বছরে বাতিল। এটা হলো একটা মূল কাজ, যে কারণে নবী পয়গম্বরদের মধ্যে এত উত্তম আচরণের অধিকারী, স্বভাব উত্তম আখলাকের পৃথিবীতে ছিল, আর কেমন তো হবে। নবীদের আচার আচরণ আখলাক সবচেয়ে শ্রেষ্ঠ না, তার একটু ঠিক থাকতে পারে। এখন ঠিকভাবে ব্যাখ্যাটা করা হয়। কি পাইছেন? যে আল্লাহর একটা ফরজ হুকুম লঙ্ঘন করে শয়তান সলক্ষণের আবেশ সব বুঝতেছে, বলছিল শয়তানে পরিণত হয়ে গেছে। তাহলে বোঝা গেল আল্লাহ হুকুম যদি কিছু পালন করে গোপন করেছে, শয়তানের দলভুক্ত না। তাহলে এখন যদি নাম দাম বলা হয়, আপনার যে যারা আপনার 40 হুসেনের নাম হয় না, তাছাড়া 80 মশলা বর্ণনা দেয় না, সব মানুষ নাম দাম যদি বলা হয়, যুদ্ধের জোগাড় হইব কিনা? যুদ্ধের জোগাড় হবে কিনা? হাদিসে আছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই হলো হাতে, বুকে, অন্তরে। শক্তি থাকলে শক্তির মাধ্যমে, শক্তি না থাকলে বুকে, মুখে না থাকলে অন্তরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এখন প্রকাশ্যভাবে এই ঘোষণা দেওয়ার পরিবেশ নাই, জানের পর হামলা আসে। কিন্তু যার যার বাড়িতে যার যার করেছে সন্তান তাবলিগ খাসে, এদেরকে নামটা বলতে পারবেন কিনা? এটা বলা যাবে না। আপনার দেশে যত পীর আছে, ভক্ত আছে, আপনার যারা পূর্ণাঙ্গ ইসলামের কোনো উল্লেখ নাই, 40 উসুলের নাম বলে না, তাসবের নাম বলে না, তাসব বললেও আপনার 80 মাসলা ধার ধার, এই যে আরো অনেক বিষয় তো আছে। ওরা যে মানব শয়তান নাকেশ, এটা এই প্রাইভেট বলতে পারবেন কিনা? এটা অত সাবধান, ওরা নাকেশের খবর বলে আপনার নষ্ট না হয়। জগৎ বিখ্যাত মহামান্য মুসলিম শরীফে উল্লেখ আছে এ সম্পর্কে। تو بچا ابلیس آدم رویہاس ای بچا ابلیس آدم رویہاس بس بہر دستے نہ بیاد دارداس নরুর বিষয়তান বহু দুনিয়াতে, নরুর বিষয়তান বহু দুনিয়াতে আছে, হাত নাই যাও ডাক্তার কাছে। সামনে সামনে দেখাচ্ছিল আগে বসে দুশো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। এই আমরা দেখেন এদিকে জায়গা আছে না, এদিকে হ্যাঁ সামনে খালি জায়গা না, একদম আরে সামনে সামনে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এই দেখেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা এই
বারবার বলে দাও ডাক্তার নেব আসেন سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পৃথিবীর বুকে দুনিয়ার যত আলেম আছে পীর আছে ওয়াইজ আছে তারা গোড়ার দিকে দুই ভাগ কয় ভাগ আলেমরা কয় ভাগ কামেল নাকেস খাঁটি পীরেরা কয় ভাগ ধরে কয়েন কয় ভাগ কামেল ওয়াইজ বক্তারা কয় ভাগ কামেল কামেলে গর খাকি দিনত সবার কামেলে যদি মাটি ধরে সে মাটি স্বর্ণ হয়ে যায় নাকেসে গর সরুরান কা কেস্তর সবার আর নাকেসে যদি স্বর্ণ ধরে স্বর্ণ মাটি হয়ে যায় একটা ব্যাখ্যা আছে না আপনার একজন গরিব লোক যদি একজন খাঁটি আলেন খাঁটি বিদ্যার ভিতরে ফেকা তাসাউফের পূর্ণাঙ্গ কিতাবী শর্ত আছে তার কাছে শিক্ষা দীক্ষা গ্রহণ করে সে পূর্ণাঙ্গুনির সম্পর্কে জ্ঞান অর্জন করতে সক্ষম হয় ঠিক কি না কি কোন হাদিসের মধ্যে আছে ওয়ালা ইউতিদ্দিনা ইল্লা মান ইউহিব্বু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আল্লাহ তাদেরকে মহব্বত করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাদেরকে পূর্ণাঙ্গ দিন দান করেন সুবহানাল্লাহ জোর বলেন সুবহানাল্লাহ আল্লাহ পূর্ণাঙ্গ দিন দান করেন কাদেরকে একমাত্র যাদেরকে আল্লাহ কি করেন ভালোবাসেন মহব্বত করেন তাইলে পূর্ণাঙ্গ দিন যে বিশ্বাস করে শিক্ষার চেষ্টা করে আল্লাহর বন্ধু না আল্লাহর প্রিয় কিনা মাইয়ুরিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন বুখারী মুসলিম হাদিস মাইয়ুরিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন যার ভালাই চান যাকে ভিষ্টুর দান ইচ্ছা করেন তাই ফাক্কুল দিন তাকে দিন সম্পর্কে জ্ঞান দান করেন তাহলে এই স্বর্ণের চেয়ে বেশি না যখন একটা লোক পূর্ণাঙ্গ দিন বিশ্বাস করে শিক্ষা মনের চেষ্টা করে তখন সে আল্লাহর বন্ধু হয় কিনা ভেস্তি হয় কিনা তাই স্বর্ণ কিনা মাটি কি হয়ে যায় আপনার কামেলে মাটি দলে মাটি কি স্বর্ণ এখন পরিষ্কার নাকেসে গারেন সরবুরান খাকিসদার সওয়াত নাকেস আলেন নাকেস নাকেস বক্তাফরি স্বর্ণদের স্বর্ণ মাটি হয়ে যায় একজন শিক্ষিত ধনী মানে জ্ঞানী লোক যদি এমন আলেম এমন বীর এমন ওয়াজ যার ভিতরে ফেকা আছে তা সাউন্ড এই কামেল না নাকেস নাকেস না তো এর কাছে যদি ভক্ত হয় এর আপনার বয়াত হয় তাহলে স্বর্ণ কি হয়ে যায় মাটি আমার মাটি হয়ে যায় তো আপনার কামেলে মাটি ধরলে মাটি স্বর্ণ হয় আর নাকি স্বর্ণ ধরলে স্বর্ণ কি হয়ে যায় ওই ধনী লোকটা শিক্ষিত জ্ঞানী লোকটাও দুজুকি সব বুঝতে হবে আল্লাহকে আল্লাহর শত্রুতে পরিণত হয়ে যাবে নাও দস্তে নাও দেশে দস্তে শয়তান হস্তে নাও যাকে জানদার দামে দরবি সস্তে রাও দস্ত মানে হাত ফার্সি ভাষা দস্তে নাকে নাকেসের হাতে হাত দেওয়া দস্তে শয়তান আছে শয়তানের হাত দেওয়া নাকেসদেরকে কেতাবে কি বলছে শয়তান বলছে না এটা আমাদের কোনো কথা না কেতাবের কথা কোরআনের দলিল মাধ্যমে মুসলিম রাখা দস্তে নাকেস দস্তে শয়তান নাকেস পীর নাকেস আলেম নাকেস বক্তাদের হাত দেওয়া না দিল শয়তানের হাতে এর কি নিজস্ব কোনো কথা না কেতাবের কথা কোরআন থেকে গ্রহণ করছে 6 লক্ষ সাহাবে 70,000 পীর ওস্তাদ মালুম মালায়েকা একটা হুকুম মাতা আদম বিসমিল্লাহ করো আল্লাহর হুকুম মানা কি ফরজ না এটা একবার স্বীকার করছে শয়তান হয়ে গেছে তাসওয়ুফ স্বীকার করে 80 বার ফরজ গোপন করো তাহলে তাসওয়ুফ যদি আপনার প্রচার না করে এটা গোপন করতে কয়টা ফরজ 20 করে 80 বার গোপন করা হয় তো বললাম না যে কি মামুলি শয়তান আর বড় শয়তান এই জন্যই বলছি যে কোরআন শরীফ প্রচার করার জায়গা বাংলাদেশে কোথাও নাই আমরা নিজে বাড়িতেও নেই বাড়িতে যদি মাইক লেগে বলে আমরা পাকড়াও করবো না
যে নাম উল্লেখ করে, আমি তো জানেন যে এর মধ্যে পূর্ণ ইসলাম নাই, চল্লিশ উসুল নাই, তাসাউফ নাই। আমি বলে তুই শয়তান, মানুষ এর কাছে যাইবেন না, পারবেন এটা গোপনে গোপনে পারবেন না, গোপনে ছেলেরা বলে দিতে পারবেন, কিন্তু প্রকাশ্যভাবে সেই শক্তি অর্জন হয়েছে, সেই শক্তি হয় না। আল্লাহকে দোয়া করতে হবে এবং চেষ্টার পর চেষ্টা করতে হবে যাতে এই পরিবেশটা মদিনার মধ্যে আল্লাহ পেয়ে যায়। আচ্ছা, এখন কোনো তাসা মুস্তাব কেউ বলে, পক্ষ বিপক্ষ কেউ বলে, কোনো ঝগড়া আছে? এইটা আগে ছিল, আগে ঝগড়া ফাঁসা ছিল না। তো মোর পরিবর্তন কে করছেন? আল্লাহ করছেন। এটা আল্লাহ করছেন। কোটি কোটি লোক বিশ্বাসী হয়েছে কিনা কি করে, কেন এক একটা কেন 14 লাখ লাখ লোক, পক্ষ বিপক্ষ মুরিদ বিনয় সবাইরা স্বীকার করে অন্তঃসুধি তাসবির খরচ, কথা ঠিক। এটা আগে ছিল না। খুন করছে না, তাসবির খরচ জন্য খুন করছে কিনা নিকলি দাম। আমরা দেখেন কত কতগুলো আপনার করছে, মুরব্বীরা জানেন। তো এটা পরিবর্তন হয়েছে, বাকিটা আল্লাহ করতে পারেন কিনা, ব্যাপকভাবে প্রচার লাগবে, কর্মসূচি পালন করতে হবে, তাহলে আপনার শিখতে বাধ্য হবে। এক সময় সমাজে পুরা ছড়াই বললে তখন ওই নাকেশ থাকতে পারবো না। আপনার জায়গায় হলো যদি পূর্ণ ইসলামের আলোচনা না করে, না শিখে। এর একটা প্রমাণ হইল, এটি পাকিস্তানে বলে আপনার বিকলি দাম বাহাজ হয়েছিল, কেউ 100 লাখ, কেউ 1 লাখ, সেইটা কেউ মন্তব্য করে নাই। পরবর্তী সময় একটা বই লিখছিল, 11 জন বিখ্যাত মাওলানা যারা ছিল আব্বাস বিরুদ্ধে, তাসবের বিরুদ্ধে, এর একজন একটা বই রেসালায় দাওয়াত, বইটার নাম কি? রেসালায়। নিকলি দাম অনেক কাছে আছে, আমার কাছে খুঁজলে তো আমি পাবো। এজাহার কিতাবে যেইভাবে লেখা, শিক্ষা করা ফরজ, শিক্ষা না করে আলেম হয় না, মাদার শিক্ষাটা আংশিক, সুফেখার শিক্ষা তো আসলে নাই, এইভাবে আপনার এগুলি সম্পূর্ণ আপনার সামাই দিয়েছে। পরে আমরা সংবাদ পাইছি যে এমনভাবে ওই সময় একদল ভক্তদের ওয়াজ সরাই বসছিল, কামের লেখা যে বিষয় সরাই বসছিল। এখন যদি এরা দেখাইতে না পারে নিজের মধ্যে পূর্ণাঙ্গ ইসলাম আছে, দেখাইতে না পারে, তখন তাহলে দরবারই টিকে না, সরাই বসে বিষয়টা। কাজেই এখন আপনার কিছু কেতাবপত্র আপনার গোপনে কৌশলে নিয়ে শেষ পর্যন্ত তারা বই বের করছে। একজনের নাম কি বইটার রেসালায়, তাহলে আসলে চাষের বিরুদ্ধে বাহাস করার জন্য। এইভাবে আব্বা থাকতে পাকিস্তান আমরা বরিশাল দুধারে 7-8 মাইল দক্ষিণে একটা বিরাট মাহফিল হয়েছিল। ওই মাহফিলে স্কুলের হেডমাস্টার এবং মৌলবী মাস্টার ইত্যাদি একটা দল আসছে। ওই সময় সবাই জানতো যে আব্বা এক বক্তা ছাড়া কোনো মাহফিল দেখেন না। এটা মুরব্বীরা জানেন না, আব্বার সময় একাধিক বক্তার কোনো ওয়াজ মাহফিল রাখতেন। নবীদের সময় নবীরা শিক্ষা দিতেন, ওয়াজ করতেন, আমার সবাই শিক্ষার্থী ছিলেন। তো আমরা এইভাবে সব জায়গায় জানা ছিল যে আব্বার বিষয়ে জানি তিনি 2 বক্তা থাকলে এই মাহফিল রাখেন না। তোর হাব বাপ এইভাবেই দেখাইছে যে মনু আব্বাজানির মাহফিল। তো আমার বয়স তখন বেশি আসছিল, তখন মাথার শিক্ষক, আমি নিজেও একটা দলমলে গেলাম। যাওয়ার পরে কতক্ষণ পরে দেখি যে আধা মাইল 1 মাইল দূরের থেকে বুলবুলে বাংলা জিন্দাবাদ স্লোগান দিয়ে নিয়ে গেছে। আমার এই দিকটা আঙ্গারে বিশাল নাম করা ওই দেশের জিন্দাবাদ নিয়ে আসতেছে। তখন তো আমরা গভীর ষড়যন্ত্র সব আসার পরে আপনার স্কুলের যে আপনার কমিটি যে আপনার না ওই স্কুলের শিক্ষক যে প্রধান দায়িত্ব ঘোষণা করলেন যে রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস। কাজে একমাত্র রসুলবাকে তার জিন্দেগি সম্পর্কে আলোচনা করতে, অন্য কোনো বিষয়ে দয়া করে কোনো বক্তা আলোচনা করবেন না, অর্থাৎ তা সব বলতে দিবেন না। আসল উদ্দেশ্যটা কি? পরিকল্পিত জানিয়েছে। তো এইভাবে স্থানীয় বক্তা আমাদের শিক্ষক ওই বারুর রসুলের তোমরা একটা সিয়াল ইমানদার বর্ণনা আছে না, সম্মানিত শুভেচ্ছা জন্মগ্রহণ করছেন, এইভাবে আপনার শৈশব জীবন, জন্ম কাহিনী, ওই হিজরতের কাহিনী এগুলি বলতে শুরু করছে। এইভাবে বলতে বলতে মাগরিব পর্যন্ত, মাগরিব পরে আমার নাম ঘোষণা করছে। আমি প্রথমেই আয়াত পাঠ করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম।
আল্লাহ রসুল কার দোয়ার উসিলায় কুরাইশ বংশ ইসমাইল বংশ জন্মগ্রহণ করছে। আল্লাহ করে বর্ণনা করেছেন হযরত ইব্রাহিম ইসলাম কাবা ঘর তৈরি করে, ওই কাবা ঘর আপনার ধরে আল্লাহ দোয়া করছেন, ওহে আমাদের প্রভু, আমাদের পরমাধিকার, যিনি আমার আখির মানব পয়গম্বর, সমস্ত নবী সরদার সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূলকে তুমি দয়া করে মেহেরবানি করে আমার সন্তান ইসমাইলের বংশে তুমি পাঠাও। যেই রাসূলের প্রধান কাজ হবে ইয়াতলু আলাইহি আয়াতিকা ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। যেই রাসূলের প্রধান কাজ হবে কোরআন প্রচারের মাধ্যমে লোকের ঈমান আকিদা দুরুস্ত করার চেষ্টা করবেন। যেই রাসূলের বিশেষ কাজ হবে কিতাব হিকমত অর্থাৎ জাহেরাত ফিকহ শিক্ষা দান করবেন। যেই রাসূলের আরেকটা কাজ হবে ইউযাক্কিহিম ইলমুত তাসাউফ শিক্ষা দেওয়ার মাধ্যমে অন্তর পবিত্র করার চেষ্টা করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আল্লাহ তুমি মহাপ্রতাপশালী মহাবিজয়ের অধিকারী। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় তুমি মহাবিজয়ী এবং মহাজ্ঞানের অধিকারী। যে এইটা দেব বাদ এইটাই শুরুতে কি করবো পরিকল্পনা কি যার তাসাও বলতে আলোচনা সাথে মিলছে কি রসুলের জীবন। তো রসুল কার দোয়ায় ইব্রাহিম ইসলামের দোয়ায়, এবং তার প্রধান কাজ কি কোরআন করে মারা গেছে চেষ্টা করা, জাহের ফিকহ শিক্ষা দান করা, আর ওই যাক্কিহিম ইলমে তাসাউফ শিক্ষা পবিত্র চেষ্টা করা। আরে বলতেছিল যে আমরা কেসাখানি জীবন শুনছি, কান বার হয়ে গেছে, এই বছর আমরা জীবন শুনি না, এটা তো জরুরি। এলে মাকায় তহরাত এর ব্যাখ্যা আসছে না, আমরা এটা শুনবো। তো লোক সময় ছিল কম, হাজার হাজার লোকের আমদারে আপনার 10টা পর্যন্ত বর্ণনা করতে, পরে আমি ইচ্ছা করি আমি জানছি। পরে আঙ্গারে বিশ্বাস নাম করা বিশ্বাস এর নাম উল্লেখ করছে সভাপতি। এখন সভাপতি উঠে না, পাশাপাশি বাণিজ্য যাইতেছে, উঠে কিছু এটা সরাই যায় না, শুধু আপনার এই আপনার হাসাহাসি 7-8 মিনিটের কম অনুমান এই ধাক্কা ধাক্কিতে বলে উঠছে। উঠার পরে উনি বললেন যে অস্ত হয়ে গেছে না, মা রোজা সব ইবাদত মনোনীত হয়ে গেছে না, আমি আর কি কাজ করবো, কি কাজ করবো। তবে সভাপতি সাহেব বারবার অনুরোধ করে আমি দায়িত্ব, আমি একটা বিষয় সামান্য কিছু বলবো। শরীয়ত কেতাবে কেবরে বর্ণনা যেই বিভাষে ওই হাফেজদের নেই, হুবহু আয়াত হাদিস এই কেবরের যে সংজ্ঞাটা আর 7টা কারণ এই বন্ধু মুখস্থ করছিল, এই বন্ধু বলে বসে পড়ছে। লক্ষ্য করছে, আমরা চিন্তা করলাম যে ব্যাপার কি। পরে খুললে দেখলাম যে এমনভাবে ওই সময় প্রচার হয়েছে, একদল ভাগদল ফেকা যে এটা সব দেখাইতে না পারলে পীরগিরি খতম, বক্তাগিরি খতম, এইরকম কিছু কিছু এলাকায় এইরকম ছড়াই বসে। তখন দেখছে যে মুরিদান আপনার ধরে বলতেছে তা সব না থাকলে সে ফাঁসে, তা সব না থাকলে সে আলেম হয় না, পীর হয় না, কেতাবের কথা না। এই জন্য এই চুরি করে শরীর কাটা নিচ্ছে দিয়া পরে এর দুটো মুখস্থ করছিল কেবরের ভাগ আয়াত হাদিস। তো এইভাবে আপনার আল্লাহর মেহেরবানি ব্যাপক যদি প্রচার হয়ে যায়, সমাজে বুঝে ফেলে যে খাঁটি মুসলমান হওয়ার জন্য 40 শ্বশুর লাগবে, গুরু আগে তা সবাই করে, এছাড়া ফাঁসাক থাকে, গুণাগার থাকে, খাঁটি মুসলমান হয় না, পীর হয় না, আলেম হয় না, বক্তা হয় না। তাইলে আপনার যত নাকেশ আছে নাকেশ থাকবে, নাকেশ আপনার থাকবো না, ওরা বাধ্য হইবে আপনার আর এক ধাপ অংশ হলে তখন, যেমন এখন আর মুস্তাহাব বলে না, বলে সবাই স্বীকার করে না, শিক্ষার মধ্যে প্রচারের মধ্যে আপনার আসবে। আল্লাহ যাতে মদিনা শরীফের কাজে বাংলাদেশকে আপনার ঘুরে দেন, পরিবর্তন করেন, তা সব রাষ্ট্রীয় মর্যাদা কায়েম করার তৌফিক দান করেন, প্রতিষ্ঠিত করেন সবাই আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى سيدنا مولانا। কোরআন শরীফের শুরু মান শেষ, 1 নম্বর সূরা আল-নাস সর্বশেষ শিক্ষার সূরা নাস, দুই দিকের মূল তাফসীর বর্ণনা করা হয়েছে। তো আপনার
শয়তান কয় জাত? 2 জাত। জিন শয়তান আর কি? জিন শয়তান ইবলিস এবং তার বাহিনী। আর মানুষ শয়তান দস্তে নাকেস, দস্তে যারা নাকেস আলেম, নাকেস পীর, নাকেস বক্তা, ফিকহ আছে, তা সব নাই। এক ভাগ আছে, এক ভাগ নাই। তাদের কিতাবে কি বলছে? দস্তে নাকেস, নাকেস হাতের দাও, দস্তে শয়তান। এরপর একটা প্রশ্ন আসতে পারে, যাদের মধ্যে 40 উসুল নেই, পূর্ণাঙ্গি নেই, তার সঙ্গে 80 ভাগ মাসলা নাই, নাকে এরা যদি না কিছুই মানুষ সাধারণ হয়, এদের দরবার লক্ষ লক্ষ লোক কেন? একটা প্রশ্ন আসতে পারে কিনা? নামাজের উপর আসতে পারে কিনা? নামাজ যদি ভালোই আল্লাহ পছন্দ হয়, তো বেনমাজিরা ধনী কেন? আছে কিনা? কি এর একটা জবাব হলো একসঙ্গে পড়ে না, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সে আল্লাহর নামে আরম্ভ করেছি, যিনি ইহজগতের দুনিয়াতে নেককার, বদকার, মুমিন, কাফের, চোর, সাধু, ভালো মন্দ, কামেল, নাকেস সবাইয়ের উপরে দয়াবান, সবাইকে আল্লাহ রিজিক দান করেন, সবাই আল্লাহ দয়া করেন। বুঝে আসছে? হিন্দু, খ্রিস্টান, ওর মুসলমানদের দুনিয়ার দিক দিয়ে হাজার হাজার বেশি শক্তিশালী না? ওদের ধনবল আছে না? এই রহমান সেবাকার তার কারণে। বেনামাজি কোটিপতি আছে কিনা? এই রহমান সেবা। নাকেশ লাখ লাখ লোক, ধনবল কত বেশি, কারণ কি? এই রহমান সেবার থাকার। রহমান সেবা ধারণ না করলে পৃথিবীতে যে কোনো মানুষ আল্লাহ যে কোনো হুকুম লঙ্ঘন করার সাথে সাথে গজবে ধ্বংস হয়ে যায়। যেহেতু আল্লাহ রহমান সেবা ধারণ করেন, দুনিয়াতে আল্লাহ নেককার, বদকার, মুমিন, কাফের সবাইকে আল্লাহ লালন পালন করবেন, দিবেন। এই জন্যই অবস্থা, কাজে ভুলিপতি দেওয়ার কোনো কারণ নেই। রহিম শব্দের মর্ম চিরস্থায়ী জগৎ আখিরাতে, অনন্তকাল জগৎ আখিরাতে আল্লাহ রহিম সেবা ধারণ করবেন একমাত্র ধার্মিক আল্লাহ নেককার বান্দাদের বুঝি আল্লাহ দয়াবান। আখিরাতে আপনার যারা ধার্মিক সাব্যস্ত হবে না, নেককার তারা বিষ্ণুদান পাবে না। এখন রহিম সেবাদের মাধ্যমে আখিরাতে মানুষ যে নেককার সাব্যস্ত হবে এবং বিষ্ণুদান পাবে, এই জন্য কি লাগবে? সংক্ষেপে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সমস্ত তারিফ প্রশংসা কার জন্য? সমস্ত গুণগান তারিফ একসাথে মালিককে। কারণ আসমান জমিন সব কিছু সৃষ্টিকর্তাকে, লালন পালন কর্তাকে। রহমান রহিম কার গুণ কার সেবা? মালিক সেই বিচার দিনের তেমন একমাত্র অধিপতি মালিক কি হবেন? এখানে কোন মাসলা? প্রধান মাসলা হলো আকায়েদ। প্রধান মাসলা কি? আকিদা বিশ্বাস রাখতে হবে। যত গুণগান তারিফ প্রশংসা এক সাইডে মূল মালিক কে? আলহামদুলিল্লাহ। কারণ তিনি রব্বুল আলামিন, সমস্ত বিশ্ব জগতের সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা। এই জগৎ আল্লাহ কিভাবে পালন করেন? লালন পালন করেন রহমান সেবাদের মাধ্যমে দুনিয়া, রহিম সেবাদের মাধ্যমে আখিরাত। ব্যাখ্যা তো শুনছেন। আর সেই কিয়ামত সত্য কিনা, হাসর সত্য কিনা, পুনরুজ্জিন্দা হতে হবে কিনা, সেই জন্য একমাত্র অধিপতি মালিক কে? এখানে হাজারো শিক্ষা থাকলো, প্রধান শিক্ষা হলো আকায়েদ। আকায়েদের মাসলা শিক্ষা করে আকীদা দুরূহ করতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র আল্লাহ তোমার ইবাদত বন্দী করি, আর একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। একমাত্র আল্লাহর খুশির জন্য ইবাদত বন্দী করার নাম কি? ইখলাস। একমাত্র আল্লাহকে রাত হলে নামাজ বলেন, রোজা বলেন, দান করেন, আল্লাহ কার সন্তুষ্টির জন্য করতে হবে? যত ইবাদত বলি একমাত্র কার উদ্দেশ্যে করতে হবে? যখন কার উদ্দেশ্যে? আল্লাহ খুশি করবে। এটার নাম কি? ইখলাস। কি নাম? যখন কি নাম? আর কি নাম? তাসাউফুল মাসলা কিনা? অন্তঃশুদ্ধির মাসলা না, এটা উল্টোটা রিয়া। মান আল্লাহর কাছে সন্তুষ্টি, আল্লাহ রেজামন্দি পাওয়ার নিয়ত নাই। লোকে হাজি সাহেব বলবে, দানশীল বলবে, নামাজি বলবে, সম্মান করবে, এই উদ্দেশ্যে দিকে ইবাদত বন্দী করে। এটার নাম কি? জোরে বলেন কি নাম? আর বলেন কি নাম? তাই এটা অন্তর সাথে সম্পর্ক না, তাসাউফুল মাসলা। সংক্ষেপ কথা, তাসাউফ শিক্ষা করে হৃদয় শুদ্ধি অর্জন করতে হবে। সংক্ষেপে বর্ণনা করতেছি যাতে আপনারা এটা সবক আপনাদের বুঝছেন। কথা বেশি ব্যাখ্যা করে বলতে পারবেন, সব বিস্তারিত বেশি তাফসীর করলে ব্যাখ্যা করলে মনে রাখতে পারবেন। এই সংক্ষেপে চেষ্টা করে সবাই পাবেন। আমাদের অনেক দেখা যায় আলহামদুলিল্লাহ তাফসীর, সূরা বাকারা তাফসীর, আপনার এগুলি সংক্ষিপ্ত হবে। আপনার কোনো বড় মাওলানা সাহেব আপনার এই আপনার শিক্ষিত, কম শিক্ষিত, পঞ্চম শ্রেণী আপনি এগুলি আপনার সুন্দরভাবে বর্ণনা করতে পারেন। তো সবাই চেষ্টা করবেন,
সবাই চেষ্টা করবেন সামনের মাহফিলে সবকাল্পনা করবেন, মাইকের মধ্যে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন। 40 না জানা আছে না? তাবলিগ কয় ভাগ? কয় ভাগ? বন্দি কয় ভাগ? এগুলি বলতে পারবেন না? কারা কারা চেষ্টা করবেন? হ্যাঁ তুলে আল্লাহ কবুল করুন সবাই। দায়িত্বশীল যারা লিস্টি করে দিবেন, কেউ আপনার এলেন, কেউ আকায়াত, কেউ তোহরা, বুঝতে পারছেন? যারা জ্ঞানী করে আপনার মাহফিলের শুরু দিয়ে আপনার সমালোচনা করবো। আল্লাহ কবুল করে সবাই বলুন আমিন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ওহে পরওয়ারদিগার আমাদেরকে সিরাতে মুস্তাকিম ভেস্তে রাস্তায় পরিচালিত করো, ওই সমস্ত লোকদের রাস্তায় হে আল্লাহ পরিচালিত করো যারা তোমার পক্ষে ধর্মীয় নিয়ামত করতো বান্দা, তোমার প্রিয় বান্দা, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো। দোয়া কি নাই না? দোয়া না তুল কথা, তাহলে দোয়া না তো দোয়া কি? সেকেন্ড দোয়া কোন ভাগে? ফেকানা চাষাও ফেকার মধ্যে না একসঙ্গে আখেরাতে 3 রাস্তা। আর বলব না দুনিয়াতে আখেরাতে কয় রাস্তা? 3 রাস্তা। কয় রাস্তা? আখেরাতে কয় রাস্তা? সিরাতুল মুস্তাকিম মাগদুব যালিম। বলেন সিরাতুল মুস্তাকিম মাগদুব যালিম কয় রাস্তা? সিরাতুল মুস্তাকিম কোন রাস্তা? ভেস্তের রাস্তা। এটা কোন রাস্তা? আর মাগদুব যালিম দলিলের রাস্তা। জিকির করেন আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। صراط الذين أنعمت عليهم ব্যাখ্যা আল্লাহ নিজেই করছেন। আল্লাহর পক্ষের ধর্মীয় নিয়ামতপ্রাপ্ত আল্লাহ প্রিয় বান্দা কারা? الذين عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। এক নম্বরে নবী রাসূলগণ, এরপরে হলো উচ্চ পর্যায়ের ইমানদার সিদ্দিকীনরা এবং শহীদ যারা হয়ে গেলেন আল্লাহর। আর আল্লাহ পূর্ণাঙ্গতি শিক্ষামূলকে সালেহীন, আল্লাহ নেককার। এই 4 দল কি? সিরাতুল আনআমতা আলাইহিম। আল্লাহ প্রিয় বান্দা মধ্যে কয় দল? এখানে 4 দল, নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, শহীদ, সালেহীন। এই পথে চলার জন্য প্রতি রাকাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি না? এই দোয়া আমরা কয়বার করছি হিসাব নিকাশ আছে? দেখুন নবী পয়গম্বরগণ সাহাবাগণ অতীতের বুঝাদিন আল্লাহর দিন জারি যেভাবে সর্বশক্তি নিয়োগ করছে, চেষ্টা ত্যাগ স্বীকার করছে, ওই রাস্তা সাধ্য চলার জন্য যদি কোনো চিন্তা ভাবনা চেষ্টা না থাকে তো এটা মিথ্যাবাদী করা হয় না আল্লাহর কাছে। না, আল্লাহ ধর্ম জারিগারের জন্য যদি ত্যাগ স্বীকার না করতেন সাহাবায়ে কেরাম অতীতের নেককার বুঝানি, তাহলে আমরা মুসলমান হতে পারতাম? অতীতের যুগের নেককার গণে সাহাবায়ে কেরামগণের সর্বাত্মক চেষ্টা এবং ত্যাগ স্বীকারের কারণে আপনার ইসলাম বিস্তার লাভ হয়ে আমরা মুসলমান হতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ। কাজে প্রতি নামাজে আল্লাহ শিক্ষা দান করছেন। এখন আমাদের গভীর চিন্তা করে দেখতে আমাদের প্রতি নামাজে রাখাতে আল্লাহকে, আল্লাহ তোমার প্রিয় বান্দা যারা নেও বান্দা তাদের রাস্তা আমাদের চালাও। তাহলে আপনার সাহাবায়ে কেরাম মক্কাতে হিজরত করছেন কিনা? জায়গার বাড়ি সব ত্যাগ করে হিজরত করছেন এই ধর্মের জন্য। উহুদ যুদ্ধে 70 শাহাদাত বরণ করেছে। এই সমস্ত ঘটনা জানা আছে না কম বেশি? সাহাবাদের আপনার ত্যাগ স্বীকার, আপনার ডান জীবন উৎসর্গ করছেন। ওই পথে যার যার ক্ষমতা অনুযায়ী চেষ্টা লাগবে কিনা, আর ওই চিন্তাই না থাকে, ওই ধ্যান খেয়াল না থাকে শুধু মুখে, তাহলে এটা মুনাফিকি হয় কিনা ভালো করে বুঝুন।
আপনার এরকম চিন্তা কজন আসে? সাহাবায়ে কেরামগণ বুঝলেন নেককার মধ্যে হবে, আল্লাহর দিন জারি কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। আমরা ওইভাবে আল্লাহর দিন শিক্ষা করার জন্য, আমল করার জন্য, জারি কায়েমের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো, ত্যাগ স্বীকার করবো, এরকম চিন্তা আপনার কজনে আছে? জিকির করেন আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষামূলক ঘটনা মাধ্যমে বিষয় স্পষ্ট পরিষ্কার। অতীত যুগের নেককারগণ আল্লাহ তারাই বা কিভাবে আল্লাহর দ্বীনের জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন, আপনার ত্যাগ স্বীকার করছেন, এই বিষয়ে আপনার একটা জাগরণ সৃষ্টি হবে। তো বিশেষ হুদের শাসির হল ওমর ফারুক দ্বিতীয় খলিফা অর্ধেক পৃথিবী শাসন করছিলেন কিনা, দলকে দল আপনার বিভিন্ন দিকের থেকে লোক আসতেছিল, মুসলমান হতেছিল, ইসলাম কবুল করতেছিল। তখন ইহুদি খ্রিস্টান মূর্তি তারা দেখলো যেভাবে দেশকে দেশ হেদায়েত করে ফেলতেছে, দলে দলে আসতেছে, ইসলাম কবুল করতেছে, এগুলো চলতে থাকে, আমাদের বাপদার ধর্ম তো কিছু থাকবে না, সবাই তো মুসলমান হয়ে যাবে। তখন ইহুদি খ্রিস্টান মূর্তি একটা জোট বল একজোট হয়ে তারা প্রতিজ্ঞা করলো যাতে মুসলমানের কোন নাম নিশানা না থাকে, মক্কা মদিনা মাটির সাথে মিশিয়ে দিবে, ইসলামের অস্তিত্ব না থাকে। এইভাবে তারা সংকল্প করে একযোগে তারা হামলা করল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে দেখলেন নির্দিষ্ট সৈন্যের দ্বারা এই বিশাল হামলা আক্রমণ মোকাবিলা সম্ভব হবে না। তাই তিনি আমভাবে সংবাদ ছড়াইলেন, যে যেখানে আসো মুসলমান পুরুষ সক্ষম শক্তিশালী সমস্ত কাফের এক জায়গায় হামলা করেছে, ইসলামের নাম নিশানা মিটিয়ে দিবে, কাজে এই ভীষণ যুদ্ধ, ওই যুদ্ধে তোমরা সামিল হয়ে যোগদান করো। এই সংবাদ ছড়াই দেওয়ার পর বিভিন্ন দিকে দলে দলে লোক আসতেছিল। ওই সময় এক বৃদ্ধ আল্লাহওয়ালা মেয়ে লোক ছিলেন, তিনি বংশাবলীদের কোনো আত্মীয় স্বজন ছিল না, শুধুমাত্র 3টা ছেলে ছিল। ওই বৃদ্ধা মাতা বৃদ্ধে মহিলা 3টা ছেলে ডাকলেন, বললেন দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিহাদের ডাক দিয়েছেন। ইহুদি খ্রিস্টান মূর্তি সমস্ত কাফের একযোগ হয়ে ইসলামের নাম নিশানা মিটিয়ে দেওয়ার উদ্দেশ্যে একযোগে হামলা করেছে। এই যুদ্ধে তোমাদের যোগদান করতে হবে। আমি আল্লাহর কসম করে বলি, যদি তোমরা যুদ্ধে যোগদান না করো অথবা যুদ্ধে যোগদান করে ভাগ্য পলায়ন করো, আল্লাহর কসম করে বলি আমি সারা জীবন তোমাদের মুখ আমি দেখাবো না, আমার মুখ তোমাদেরকে দেখাবো না, মা বলে ডাকলে আমি উত্তর দেব না, সন্তান বলে গ্রহণ করবো না, আমাকে অঙ্গীকারে আবদ্ধ হও। যেরকম মা ওই রকম সন্তান, যেরকম মা তুমি সন্তান বললেন ওই মাতা, মা আপনার কথা শুরু থাকছ, অবরোধ অবস্থা আপনার কথা মেনে দিলাম। সমস্ত কাফের একযোগে হামলা করেছে ইসলামের মুসলমান নাম নিশানা মিটিয়ে দেওয়ার উদ্দেশ্যে। এই ভীষণ যুদ্ধে আমরা অবশ্যই যোগদান করব, এমনকি যদি আমরা শাহাদাত বরণ করি তবে যুদ্ধের মজায় থাকবো না, পলায়ন করবো না, আপনার কাছে আমরা অঙ্গীকার করলাম, ওয়াদা দিলাম। এই কথা রাত্রে সকালবেলা তৈরি আমার বললেন যে তোমরা রওনা হয়ে যাবে যুদ্ধের উদ্দেশ্যে, আমাকে সঙ্গে নিয়ে যাবে। 3জন সন্তান বলে মেয়ে লোক, আবার বৃদ্ধা মাতা, আমরা কে যুদ্ধ করবো? বলে যদি সরাসরি যুদ্ধ করতে না পারি কিন্তু তোমাদের মানাসব পাহারা দেওয়া, খানা পিঠা পাক করা, এইসব কাজ করতে বলে যুদ্ধের অকল্পনীয় ফজিলত, কল্পনার বাইরে হলে তার মধ্যে আমি সামিল থাকতে পারবো। কি করবো? মায়ের কথা নিতে বাধ্য। নির্ধারিত আপনার নির্দিষ্ট ঘাঁটি কামবে যাওয়ার পর সেখান থেকে আমাদের রওনা হইত। আবার বৃদ্ধা মাতা বললেন, ওহে আমার 3 সন্তান, সমস্ত একেবারে একযোগ হয়ে হামলা করেছে, ইসলামের অস্তিত্ব লাগবে না, নাম মিটাই দিবে।
এই তোমাদেরকে আমি আমার ঘরে বসে আল্লাহর কসম করে বলছি, অবশ্যই যুদ্ধে যোগদান করবে, সর্বশক্তি না তোমরা যুদ্ধ চালিয়ে যাবে, কোনো অবস্থায় তোমরা যুদ্ধের ময়দান থেকে ভাগবে না। যদি কেউ না যাও অথবা ভাগ্য পলায়ন করো, আল্লাহর কসম করে বলি সারা জীবন তোমাদের মুখ আমি দেখবো না, আমার মুখ তোমাদের দেখাবো না, মা বলে ডাকলে উত্তর দিব না, সন্তান আবার নতুন বাবার কাছে ওয়াদাবদ্ধ হও। যেরকম মা ওরকম সন্তান আবার রাত্রের মতো অঙ্গীকার করলেন, আল্লাহ রসুলকে বিদায় দিয়ে দিলেন। ওই জমানায় যুদ্ধ চলতো দিনে, রাত্র যুদ্ধ, এক এক যুগের এক এক নিয়ম, সন্দেহ বন্ধ হয়ে যায়। ওই সারাদিনে ওই বৃদ্ধা মাতা খানা পিনা ঘুম দিতে কিছু ছিল না, অপেক্ষায় ছিল সন্ধ্যার সময় কি সংবাদ নিয়ে আসে না আসে। সন্দেহ ঘোর সন্দেহ, তখন দেখতে পেলেন 3 ছেলের ভিতরে 2 জন আসতেছে। কয়জন? পুরুষকে বোঝা যায়, আরেক ছেলে শহীদ হয়েছে, বন্দী হয়েছে, আটক হয়েছে, একটা কিছু বোঝা যায় কিনা। কিন্তু কেতাবে লেখে ওই বৃদ্ধা ওই 2 সন্তানকে দেখে একদম জিজ্ঞেস করলেন, হে আমার সন্তান, আমি মহা চিন্তার মধ্যে আছি, এই ছেলেদের কি খবর, এই সংবাদ আমাকে শোনাও। তখন থেকে বলল, মা আপনার কাছে এইভাবে ওয়াদা করেছে সেইভাবে কাজ করেছি, ভীষণ যুদ্ধ হয়েছে, আজকে যদি অসংখ্য মুসলমানদেরকে তারা শহীদ করে ফেলেছি, বহু জায়গা কাফেরা দখল করে নিয়ে গেছে, এই যুদ্ধের ফলাফল কি হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওই বৃদ্ধমাতা বললেন, তোমরা 2 ভাই কেন, আমার আর এক সন্তান কোথায়? বললাম, আপনার কাছে অঙ্গীকার করেছিলাম, সর্বশক্তির যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়েছি, ওই ভাইও সর্বশক্তির যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইকে আজকে যুদ্ধে কবুল করেছেন, শহীদ হয়ে গেছে। কেতাবে লেখে হাত তুললেন, আমার সকলের ভিতরে কোনো লোকজন আত্মীয় স্বজন শুরু 3টা ছেলে, তার ভিতরে একটা আছে তোমার ধর্মের জন্য শাহাদাত বরণ করেছে, সেজন্য তোমার ধর্মের যে বিন্দু মাত্র বাজার ওই বড়টা আমার সারা জীবনে বললেন, বন্ধু দেখি আমি তার যেমন করে বাজার নাই পাই না, তা কঠিন বনে হাসে তোমার করতে পারবো, কিন্তু এখন আমার তৌসিলা হয়ে গেছে। ওই কঠিন বনে হাসে এই কথাটা বলতে পারো, আল্লাহ আমি একজন শহীদের মা, তোমার এই ভীষণ যুদ্ধ, কাফেররা সংকল্প মুসলমানদের নাম লিস্টে লাগবে না, মক্কা মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেবে, এই সংকল্পে হামলা করেছে। আল্লাহ তোমার আরো দয়া করে এই যুদ্ধে মুসলমান থেকে কামি দান দয়া দান করো। আল্লাহ তোমার কাছে আরো আমার সন্তান তোমার ধর্মের জন্য জীবন উৎসর্গ করেছে, শহীদ হয়েছে, তার শাহাদাতে দয়া করে কবুল মঞ্জুর করো। আর যত মুসলমান শহীদ হয়ে তাদের দরজা মর্যাদা বৃদ্ধি করে দাও। আল্লাহ তোমার কাছে আরো এই ভীষণ যুদ্ধ মুসলমানদের কামি বিধান দয়া দান করো। এই ভাই লম্বা সময় না আল্লাহর কাছে কান্নাকাটি করলেন। সকালবেলা কেতাবে লেখে ওই 2-3 সন্তানের মধ্যে কয় সন্তান? 2 জন না? এটা লক্ষ্য করে বললো, আবার 2 সন্তান। তোমাদের আমি আল্লাহর কসম করে বলি, গতকালকের মনে আজকে ওই যুদ্ধে তোমাদের যোগদান করতে হবে, সর্বশক্তি যুদ্ধের মাঝে করতে হবে। আল্লাহর কসম করে বলি, যদি তোমরা যুদ্ধের মাঝে যোগদান না করো, তোমার যোগদান করে পলায়ন করো, আল্লাহর কসম করে বলি সারা জীবনে তোমাদের মুখ আমি দেখবো না, আমার মুখ দেখাবো না, মা বলে ডাক উত্তর দেবো না, সন্তান বলে গ্রহণ করবো না, নূতন ভাবে অঙ্গীকারাবদ্ধ। যেরকম মা ওরকম সন্তান বলবো, মাতা আপনার কথা শুরু রাখছো, সর্বশক্তি নিয়ে গতকালের মতো এই ভীষণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, কোনো মাসে ভাগ্য না পলায়ন করবো না, এমনকি যদি জীবন উৎসর্গ করতে হয় শহীদ হতে শহীদ হয়ে যাবো, তখন যুদ্ধের মধ্যে ভাগবো না। আল্লাহর সবর থেকে বিদায় দিয়ে দিলে কেতাবে লেখে ওই দিনও ওই বৃদ্ধা মাতার কোনো খানা পিনা ঘুম দিতে কিচ্ছু ছিল না। সন্ধ্যার খেয়েছিল কি সম্ভব আসে কি না আসে, সন্ধ্যা হয়ে দেখেন যে 2 ছেলের মধ্যে মাত্র 1 ছেলে আসছে, পরিষ্কার বোঝা যায় কিনা। ওই ছেলে শহীদ হয়েছে, বন্ধ হয়েছে, যখন কেতাব ভাষায় ওই অস্থির বলে, হ্যাঁ আমার সন্তান মহাচিন্ত আগে আমার সংবাদ জেহাদের কি যুদ্ধের কি খবর। লক্ষ্য করছেন, নিজের সন্তানের তো আগে কোন খবর নিছে, জেহাদের কি খবর, মুসলমানের যুদ্ধের কি খবর। ওই সন্তান বলো, মা অত্যন্ত কঠিন অবস্থা, নাজুক অবস্থা,
আজকের ভীষণ যুদ্ধে অসংখ্য মুসলমানদেরকে কাফেররা শহীদ করে ফেলেছে, বহু জায়গায় দখল করে নিয়ে গেছে। এই যুদ্ধের ফলাফল কি হবে দেখো আল্লাহ জানেন। ওই বৃদ্ধারা বললেন, তুমি একা কেন, তোমার আরেক ভাই কোথায়? তখন বলে, হে মা, আপনার কাছে অঙ্গীকার করেছিলাম, ওয়াদা করেছিলাম, ওয়াদাবাদের সর্বশক্তি ঝাঁপিয়ে পড়েছি যুদ্ধের মধ্যে। ওই ভাইও সর্বশক্তি যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকের যুদ্ধে ওই ভাইকে কবুল করেন, তিনি শহীদ হয়ে গেছে। ওই বৃদ্ধ হাত তুলছে, ওই বড় অর্থ আমার বংশলীল করে, কোনো লোকজন নেই, কোনো আত্মীয় স্বজন নেই। তিনটা আছে, তার একে একে দুইটা শহীদ হয়ে গেছে। সেটা তোমার ধর্মের বিন্দু মাত্র বেজার নয়। ওই বড় অর্থ তোমার আরো যদি মেহরবানি তার শাহাদাতকে কবুল মঞ্জুর করো। আরো যে সমস্ত মুসলমান যুদ্ধে শহীদ তাদের দরজা আমার দোয়া বৃদ্ধি করে দাও আল্লাহ, তোমার কাছে আরো দোয়া, এই ভীষণ যুদ্ধে দয়া করে মুসলমানদের কামে বিধান করো। তোমার কাছে বিষয় আরো দীর্ঘ সময় আল্লাহকে কান্নাকাটি করলেন। সকালবেলা কয় ছেলে বাকি? কয় ছেলে? অন্যদের অবস্থা কি? যুদ্ধে যাওয়ার চেষ্টা করবো তো ভাই আপনার বাধা দেন না, এই বেশিরভাগ এলো না, মাত্র একটা ছেলে। ওই দুদিনের মতো আবার বললেন, হে আমার সন্তান, আল্লাহর কসম করে বলি, গত 2 দিন মতো আজকেও তোমার আজকেও এই ভীষণ যুদ্ধে যোগদান করতে সর্বশক্তি ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর কসম করে বলি, যদি যুদ্ধে যোগদান না করো বা ভাগ্য পলায়ন করো, আল্লাহর কসম করো সারা জীবন আমার মুখ দেখবো না, তোমার মুখ দেখবো না, মা বলে ডাকলে উত্তর দিব না, নতুন করে অঙ্গীকার আবদ্ধ হও। বললেন যেইভাবে আগের দিনে ওইভাবে অঙ্গীকার করলেন, মা আপনার সুদর্য মা অবরত অবস্থান করে মেনে নিলাম। গত 2 দিনের মতো সর্বশেষ যদি শাহাদাত পান করতে হয়, জীবন স্বর্গের শহীদ হয়ে যাবো, তখন এই যুদ্ধ ভাগবো না। আল্লাহর সমুদ্রকে মিলিয়ে দিলেন। খেতে ওই দিনও ওই বৃদ্ধা মাতা খানা কিনা ঘুম নির্দেশ না, সন্ধ্যার অপেক্ষায় ছিলেন কি সংবাদ আসে কি আসে কি না আসে। সন্ধ্যা হয়ে গেছে, ঘোর সন্ধ্যা হয়ে গেছে, কোনো নাম লোকজনের নাম নিশানা কিছু নেই। তোর চিন্তা ওই অন্ধকার রাস্তা দিয়ে চলতে লাগলে, বলতে লাগলেন, ওই আমার সন্তান তুমি কি বেঁচে আছো? তুই শহীদ হয়ে বন্দী হয়ে গেছো, কিছু জানা ছিল না। এইভাবে কাঁদতে গেছে, বহু দূর বন্দী গেছে, কোনো নাম সে কিছু পেলেন। আমার কাঁদতে কাঁদতে আসলেন এবং ঘরে আসার কাঁদতে লাগলে বলে, ওই আমার সন্তান তুমি কোন অবস্থায় আছো? তুমি জখম প্রাপ্ত হয়েছ, তুমি বন্দী হয়ে গেছো, না তুমি শহীদ হয়ে গেছো? ওই আমার সন্তান তুমি কোন অবস্থায় আছো? তুমি বন্দী হয়ে গেছো না শহীদ হয়ে গেছো? এইভাবে কাঁদতে লাগবে। অনেক রাত্র গভীর তখন আসমান থেকে আল্লাহর কুদরতে গায়েবী ফেরেশতা আওয়াজ দিল, আল্লাহর পক্ষে তুমি গায়েবী ফেরেশতা বলতেছি, আজকের ভীষণ যুদ্ধ আল্লাহর তোমার সন্তানকে কবুল করে দেয়, তিনি শহীদই হয়ে গেছে। ওই বৃদ্ধ মাতা বললে, হ্যাঁ গায়েবী ফেরেশতা, আগে আমাকে যুদ্ধের কি হালামত সেই সংবাদ আমাকে শোনাও, আমি সেই সংবাদ বেশি অস্থির। ওই গায়েবী আওয়াজে বললেন, হয় বৃদ্ধ মাতা, তোমাদের 3টা সন্তান, এক এক সন্তান শত শত বীর সৈনিকের হিম্মত সাহসে ঝাঁপিয়ে পড়েছে যুদ্ধের ময়দানে। বিশেষ করে তোমার 3টা সন্তান উসি আল্লাহ রাব্বুল আলামিন আজকের ভীষণ যুদ্ধে মুসলমানদের কামিয়াব করে জয় দান করেছে। আল্লাহর বগায় ভেস্তা আজকের ভীষণ যুদ্ধে অসংখ্য কাফেরদেরকে কাফেররা মারা বলেছেন, জাহান্নামে চলে গেছে। আল্লাহ আজকে বিশেষ করে তোমার 3টা শ্রেণীর উসিলায় এই ভীষণ মুসলমানদেরকে জয় দান করেছেন, কামিয়াবি দান করে। ওই দেবতা হাত তুললেন, ওই বড় অর্ধেকা আমার বংশাবলীতে কোনো লোকজন আত্মীয় স্বজন নেই, 3টা ছেলে ছিল, এক একে 3টা ছেলে তোমার ধর্মের জন্য শহীদ হয়ে গেছে। সেজন্য আমি ধর্মের মধ্যে বিন্দু মাত্র বেচার নয়। আল্লাহ তোমার কাছে আরো অসুবিধা হয়ে তাদের শাহাদাতকে কবুল মঞ্জুর করো, তাদেরকে আখিরাতের দরজা মর্যাদা বৃদ্ধি করে দাও। আরো যত মুসলমান শাহাদাত বরণ করো সকলকে আল্লাহ তুমি দরজা মর্যাদা বৃদ্ধি করে দাও। এই দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ কান্নাকাটি করলেন। এখন লক্ষ্য করে উদিত যুগের এক একজন ইমানদার আল্লাহর ভয়ে লোকদের কিরকম ইমানি শক্তি,
ধর্মের জন্য জিহাদ দিব না। আল্লাহ বলেন আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আনআমতা আলাইহিম কারা? আল্লাহ বলেন নবী রাসূলগণ, উচ্চ পর্যায়ের সিদ্দিকগণ, যারা শহীদ হয়েছে আর যারা সালিহিন। আল্লাহ এই 4 দলে ইস্তেউসর করার জন্য আল্লাহ হুকুম করছেন। আমরা প্রতি নামাজ রাখতে দোয়া করি, আল্লাহ এই দিন পথে আমাদের চালাও। এখন এই ধর্ম দাঁড়িয়ে ভাবনা চিন্তাই নামাজ আর মনে করে আর টুপি আছে, দাঁড়িয়ে আছে, আর সুন্দর দায়ী করে আল্লাহ বলেন 73 দল 72 দল, 1 দল ভেস্তি। 1 দল কারা? মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি মুসলমান সাহাবায়ে কেমন যেই হতে আমরা আছি। কাজে আমাদের সাহাবায়ে কেরাম মুজাহিদ নাম্বার সিদ্দিক হয়ে তাদের পথে আমাদের চলার জন্য সর্বাত্ম চেষ্টা করতে হবে। দোয়া করে পিছনের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে না। পিছনে শুরু থেকে অতীতের নেককারগণ সাহাবায়ে কেরাম যেভাবে চেষ্টা করছেন, ত্যাগ স্বীকার করছেন, পরিবেশ আমরা সবাই করতে সক্ষম হয়েছি। কাউর আল্লাহ তৌফিক আছে, বেশিরভাগই সম্ভব থেকে গাফেল। নামাজ পড়া কি ফরজ, রোজা রাখা কি, এবার আল্লাহর দিন জারি করার জন্য জান মাল দিয়ে দেয় মদদ এবং সর্ব চেষ্টা সাধনা করে, নফল না ফরজ, যার যার সৌন্দর্য চেষ্টা করতে হবে। প্রতি নামাজে রাখা এই কথা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, তোমার কাছে আরজ দয়া করে মেহেরবানি করে তোমার বুকের ধর্মীয় নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, প্রিয় বান্দা যারা, তাদের প্রতি আমাদেরকে পরিচালিত করো। তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন বাহথি সানা, ঘন্টাখানি সবাই চিন্তা গবেষণা করা, 60 বছর বিরামের ইবাদত বন্দি করা বেশি ফজিলত। কাজে যে মূল শিক্ষা, যেটা মূল জরুরি বিষয়গুলি চিন্তা গবেষণা শুনতে হবে, পরবর্তী সময় নিয়ে ভাবনা চিন্তা করতে হবে নিজের কি হাল অবস্থা, এই তুলনায় আমাদের কি অবস্থা, আমরা কি করেছি আল্লাহর দিন শিক্ষার জন্য, আমলের জন্য, জারি কায়েমের জন্য, এটা চিন্তা করে প্রয়োজন কিনা। এখন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আল্লাহ তোমার পরিবন্ধদের রাস্তায় চলার শক্তি তৌফিক আল্লাহ দান করুন, আমিন। খুব সংক্ষেপে জামানার হাদি নায়েব রাসূলের থেকে মহা গুরুত্বপূর্ণ তাফসীর শ্রবণ করেছি। এই তাফসীরের মূল কথা জামানার হাদি উল্লেখ করেছেন, সাত সমুদ্র যদি কালি হয়, আসমান জমিন সব যদি কাগজ হয়, জিন ইনসান সব যদি কাতেব লেখক হয়, গাছপালা তরুলতা সব যদি কলম হয়, তবু আল্লাহর কালাম লিখে, কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। জরুর সুবহানাল্লাহ। কিন্তু এক পর্যায়ের শিক্ষা আছে যেটা আপনার শিক্ষণীয়, সীমিত এবং এটা প্রয়োজনীয়। এই ব্যাখ্যাটা সবার জন্য জরুরি, এই ফরজ জরুরি শিক্ষা জামানার হাদি আমাদের সম্মুখে তুলে ধরেছেন। কোরআন শরীফের শুরু এবং শেষ শিক্ষা বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, শুরু এবং শেষ শিক্ষা জামানার হাদি আমাদের সম্মুখে তুলে ধরেছেন। তো মুহতারাম হাজিরিন, শুরুর শিক্ষা হচ্ছে আউযু বিল্লাহর মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দান করতেছেন। ধর্মের পথে চলতে গেলে বাধা দান করবে শয়তান। সেই শয়তান 2 ভাগ, জিন শয়তান এবং মানব শয়তান। উভয় প্রকার শয়তান থেকে আমাদের বাঁচতে হবে, আল্লাহর কাছে সাহায্য নিতে হবে, এই জন্য হাদির সোহবতে আসতে হবে। তো মুহতারাম হাজিরিন, আউযু বিল্লাহর মূল কথা, শয়তান থেকে আমাদের বাঁচতে হবে। এই শয়তানের বিস্তারিত ব্যাখ্যা আমরা শ্রবণ করেছি। অর্থাৎ তাসব ধ্বংসকারী নাকেশ পীর, নাকেশ আলেম, নাকেশ বক্তা, যারা 80 প্রকার ফরজ স্বীকার করেছে, তার যত বড় ডিগ্রিধারী হোক, যত বড় জ্ঞানী হোক, গুণী হোক, আপনার কোরআন কিতাবের আইনে তারা মানব শয়তান। তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে, তাদের থেকে আমাদের সোহবত থেকে দূরে থাকতে হবে। যেহেতু শয়তান একটা হুকুম লঙ্ঘন করেছিল, আর নাকেশ পীর, নাকেশ আলেম, নাকেশ বক্তা তারা ইলমে তাসাউফের 80 প্রকার ফরজ বিধান লঙ্ঘনকারী। তো মুহতারাম হাজিরিন, এই ব্যাপারে
আল্লাহ রাব্বুল আলামিনের এই তাউজ এবং সূরা নাসের মূল কথা মাসনাবী শরীফের ভিতরে ইমাম আপনার আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন দস্ত নাকিস দস্ত শয়তান। নাকিসের হাতে হাত দেওয়ার জন্য কি শয়তানের হাতে হাত, অর্থাৎ তারা সত্যিকার কোরআনের অর্ধেক আমলি মাসলাকে তারা গোপন করেছে, বিকৃত করেছে। এই সঠিক জিনিসটা জানার পরে এটা সমাজে প্রকাশ করতে তারা রাজি না। তো শয়তান একটা হুকুম লঙ্ঘন করেছিল, আর তাসওয়ুফ স্বীকারকারীরা 80 প্রকার হুকুম লঙ্ঘনকারী। তো আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, সকলে বলে আমিন। এই নাকিস বিনে নাকিস আলেম নাকিস বক্তা থেকে বাঁচার তৌফিক দান করুন, বলে আমিন। তো মুহতারাম হাজিরিন, এই নাকিসরা আবার দেখা যায় তলে তলে ইলমে তাসাউফ এখন স্বীকার করে নিয়েছে, এবং বিশেষ করে চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ আপনার ইলমে তাসাউফ এখন ফরজ স্বীকার করতেছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা খুশির খবর কিনা? এটা একটা খুশির খবর, যার প্রমাণ নায়েব রাসূল বলেছেন যে আপনার বিশাল বাহাস মির্জাপুরে হয়েছিল, সেখান থেকে একজন তুর্কি দেখেছে যে কোরআন হাদিসের দলিলে মুজাদ্দিদ আজম আল্লামা হাতিম আলী রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষাটা সঠিক, পরবর্তীতে এটা হুবহু হয়ে যায় কিতাবের মূল কথা। রিসালায়ে দাওয়াতুল হক নামে একটা কিতাব লিখে এটা উনি ছেড়ে দিয়েছেন যে এই শিক্ষা ছাড়া তো আসলে মুক্তি নাই, এটা প্রকাশ পেয়ে যাচ্ছে, মানুষ বুঝতে পেরেছে, কাজেই ধোঁকার দিন শেষ হয়ে গেছে। এইভাবে যাই হোক, মূল কথা তো জামানার হাদি মুহতারাম হাজিরিন, এইভাবে জামানার হাদি আমাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। ভিতর কিচ্ছু শোনা যাবে না, আয়না লাগাই তো। আরে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা মাওলানা। তো মুহতারাম হাজিরিন, তো সঠিকভাবে আউযু বিল্লাহর পূর্ণ তাফসীর আপনার খোলাখুলি ভাবে প্রকাশ্য মাঠে ঘোষণা দেওয়া, অর্থাৎ এখনো এই পরিবেশ তৈরি হয় নাই। তো মুহতারাম হাজিরিন, আমাদের দোয়া এবং চেষ্টা যেন আল্লাহ পাক মদিনার কায়দায় আল্লাহ পাক যেন নায়েব রাসূলের এই অভিযানকে জোরদার গতিতে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। বিসমিল্লাহর মূল কথা হচ্ছে ইহজগতে আল্লাহ রহমান, পরজগতে রহিম। ইহজগতে নেককার বদকার কামেল নাকেস ভালো মন্দ চোর সাধু কাফের বেঈমান মুসলমান ও মুসলমান সকলকে আল্লাহ নিয়ামত দান করছেন কিনা? এটা আল্লাহ পাকের বিধান। কিন্তু পরজগতে নেককার ছাড়া কাউকে আল্লাহ আখিরাতের নাজ নিয়ামত দিবেন না। সেখানে আল্লাহ পাক রহিম সিফতে পরজগৎ প্রতিপালন করবেন। সেখানে নেককার হওয়ার জন্য সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক নেককার হওয়ার শিক্ষা রেখেছেন। সেই সূরা ফাতিহার শুরু থেকে মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আকায়েদ ঈমানের শিক্ষা, মূল শিক্ষা, বলেন আলহামদুলিল্লাহ। হাজারো উপদেশ, কিন্তু মূল কথা হচ্ছে আকায়েদ। মাঝখানে ইয়াকা না'বুদু থেকে ইয়াকা নাস্তাঈন পর্যন্ত এখানে ইলমে তাসাউফের শিক্ষা, ইখলাসের শিক্ষা, আত্মশুদ্ধির শিক্ষা, আর শেষ দিকে আপনার ইলমে ফিকহ দোয়ার শিক্ষা। আর দোয়ার ভিতরে আল্লাহ পাক তিনটা রাস্তার বর্ণনা করেছেন। হাদিকে মান্য করলে খুশি আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথে চালান, আর হাদির বিরুদ্ধাচরণকারীরা হচ্ছে মাগদুব রাস্তায় জাহান্নামী। আর কোন মানুষ বা বস্তুকে খোদার আসনে বসাইলে সেটা হয় দলিল পথভ্রষ্টদের রাস্তা, অর্থাৎ মাগদুব দলিল দুজকের রাস্তা। মুহতারাম হাজিরিন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এর ব্যাখ্যা নিজেই করে দিয়েছেন। আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ পাক বলেন আল্লাহর ধর্মীয় নিয়ামত প্রাপ্ত বান্দাগণ হলেন তারা, অর্থাৎ নবীগণ।
এরপরে সিদ্দিকতা সাহাবা ইকরামদের দল, সালেহীন শুহাদা এবং শহীদ যারা ধর্মের জন্য শাহাদাত বরণ করেছেন, মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহীন, ধর্মের জন্য যারা শহীদ হয়ে গেছেন তারাও সিরাতুল মুস্তাকিমের পথিক। সালেহীন মানে নেককার, খাঁটি নেককার বান্দা যারা। তো নামাজের প্রতি রাখাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, ধর্মীয় নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে আল্লাহ তুমি আমাদেরকে চালাও। আর বাস্তবে যদি সাহাবাদের পথে আমরা চলতে না চাই, আল্লাহ নেককার বান্দাদের পথ যদি আমরা অনুসরণ করতে না চাই, তাহলে আল্লাহর সাথে মুনাফিকি হয় না? দোয়ার মধ্যে বললাম যে আল্লাহ তোমার ধর্মীয় নিয়ামতপ্রাপ্ত বান্দাদের রাস্তায় চালাও, কিন্তু আমরা বাস্তবে তাদের পথে চলতে চাই না। এটা যেন আমাদের জীবনে না হয়। পিছনের জন্য তওবা করতে হবে, ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তো সাহাবা ইকরামের এক বিশেষ ঘটনা জামানার হাতে আমাদের সম্মুখে তুলে ধরেছেন। দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সমস্ত ইহুদি খ্রিস্টান অমুসলমান নাস্তিক একযোগ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। দ্বিতীয় খলিফা দেখলেন যেভাবে তারা যুদ্ধের ঘোষণা দিয়েছে, যুদ্ধ শুরু করেছে, যে নির্দিষ্টকৃত যে সৈনিক মুসলিম সৈন্য আছে, এই মুসলিম সৈন্য দিয়ে তাদের মোকাবেলা করা কোনোভাবেই কি সম্ভব নয়। যার জন্য দ্বিতীয় খলিফা ফরমান জারি করে দিলেন, জিহাদের ডাক দিলেন। পৃথিবীতে যে যেখানে আছো মুসলমান সক্ষম, দ্বিতীয় খলিফার আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে তোমরা অংশগ্রহণ করো। কেননা অমুসলমান খ্রিস্টান ইহুদি সমস্ত নাস্তিক অমুসলিমরা একযোগ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। কাজেই সবাইকে পুরুষ সক্ষম যুদ্ধের ময়দানে আহ্বান করেছেন দ্বিতীয় খলিফাকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংক্ষিপ্ত কথা, ওই যুগের একজন মহিলা, ওনার মাত্র ছিল 3 জন সন্তান। যে যেখান থেকে পারে মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণ করেছে, এইভাবে মুসলমানরা ধরে ধরে যুদ্ধে অংশগ্রহণ করেছে। ওই 3 সন্তানের জননী উনিও ওই সন্তানকে ডেকেছে, 3 সন্তানকে আহ্বান করে বলেছেন, হে আমার 3 সন্তান, আমার বংশাবলীর ভিতরে আর আত্মীয় স্বজন বলতে আমার কেউ নাই, মাত্র তোমরা তিনটা সন্তান। তোমাদের প্রতি আমার ওসিয়ত। দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকের ডাকে যুদ্ধের আহ্বানে সাড়া দিয়ে সর্বশক্তি নিয়ে যুদ্ধের ময়দানে তোমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। যদি তোমরা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ না করো অথবা যুদ্ধের ময়দান থেকে পলায়ন, তাহলে শুনে রাখো, সারা জীবনে আমি তোমাদের মুখ দেখবো না, আমার মুখ তোমাদেরকে দেখাবো না, সন্তান বলে স্বীকার করবো না, মা বলে ডাক দিলে আমি উত্তর দিব না। বলে সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে এই ওসিয়ত করতেছিলেন এই বৃদ্ধা মাতা, যেরকম মা ওইরকম সন্তান। ওই 3 সন্তান মায়ের কাছে বলছে, মা আপনার কথা শিরোধার্য অর্থাৎ অবনত মস্তকে মেনে নিলাম, আপনার নির্দেশে আপনার ওসিয়ত অনুযায়ী আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ব, সর্বশক্তি নিয়ে আমরা যুদ্ধ করে যাব, যুদ্ধের ময়দান থেকে আমরা পিছপা হব না। এইভাবে অঙ্গীকার আবদ্ধ হয়ে রাত্রি যাপন করার পর সকাল হলো। সকালবেলা আবার সেই বৃদ্ধা মাতা আল্লাহর কসম করে ওই ওসিয়তের কথা বললেন, আবার আমার কাছে অঙ্গীকার। 3 সন্তান অঙ্গীকার করলেন, যুদ্ধের ময়দানে রওনা হলেন। মা বলেন, আমাকেও তোমাদের সঙ্গে নিয়ে চলো। 3 সন্তান বলছে, মা আপনি তো বৃদ্ধা মানুষ, আপনি যুদ্ধের ময়দানে কিভাবে যাবেন? মা বলছে যে আমি যদিও সরাসরি যুদ্ধ করতে পারব, কিন্তু তোমাদের মাল পাহারা দিতে পারবো, নির্দিষ্ট স্থানে আমি থাকবো, এখান থেকে তোমরা যুদ্ধের ময়দানে যাবে, তোমাদের জন্য পাক শাক তো আমি করে দিতে পারবো, রান্না বান্নাটা তো আমি করতে পারবো। বলে সুবহানাল্লাহ। এই বৃদ্ধা মাতা বললেন যে আমাকে এই ফজিলত থেকে তোমরা বঞ্চিত করো না। অর্থাৎ মায়ের নির্দেশ অনুযায়ী এই 3 সন্তান মাকে সহ যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন। নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে বললেন যে এখানে আমরা থাকবো, এখান থেকে যুদ্ধ অংশগ্রহণ করব। তখন এখানে
নির্দিষ্ট জায়গা থেকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণের সময় মা আবার সে ওসিয়ত করে কসম করে সন্তানকে পাঠালেন। তো মোহতারা মুহাজিরিন, যুদ্ধের ময়দানে সন্তান, 3 সন্তান বীর বিক্রমে যুদ্ধ করেছে। এইদিকে মা সারাদিন খানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, শুধু আল্লাহর কাছে কান্নাকাটি দোয়া, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো, এইভাবে দোয়া করতেছিলেন। এক পর্যায়ে সারাদিন পার হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে। 3 সন্তানের ভিতর থেকে ফিরে আসছেন 2 সন্তান। কয় সন্তান? 2 সন্তান আসছে। দূর থেকে 2 সন্তানকে দেখার পরে মা 1 নম্বরে জিজ্ঞেস করে, যুদ্ধের কি খবর, তাড়াতাড়ি আমাকে শোনাও। কি ছিল? ধর্মের প্রতি তার মহাব্বত। এর মাধ্যমে বোঝা যায়, বর্তমান যদি মহিলারা হতেন তাহলে আগে বলতেন আমার সন্তান কোথায়। কি কথা ঠিক কিনা? কিন্তু আগেকার যুগের এক একজন মহিলার ইমানি কি ছিল? ইমানি তেজ কি ছিল? আল্লাহর প্রতি বিশ্বাস, মহাব্বত, আল্লাহর জন্য, ধর্মের জন্য ভালোবাসা। তবুও তারা মুহাজিরিন, সংক্ষিপ্ত কথা, ওই 2 সন্তান বলছে, আম্মা জান, ওই মা, আজকের যুদ্ধে কাফেররা মুসলমানদের অনেক জায়গা দখল করে নিয়েছে, অনেক মুসলমানকে তারা শহীদ করে দিয়েছে। যুদ্ধের যে কি ফলাফল হয় একমাত্র আল্লাহ পাক তিনি ভালো জানেন। বলে সুবহানাল্লাহ। খুব কঠিন করুণ অবস্থা। তবুও তারা মুহাজিরিন, এরপরে মা জিজ্ঞেস করলেন, তোমরা 2 ভাই কেন, তোমাদের আরেক ভাই কোথায়? তখন ওই 2 সন্তান বলছে যে আম্মা জান, ও মা জননী, আল্লাহ রাব্বুল আলামিন আজকের যুদ্ধে আমাদের ওই ভাইকে কবুল করে নিয়েছেন, তিনি শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে মা হাত তুলেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেছেন, ওহে পরওয়ারদিগার, আমার জীবনে তেমন কোন আমল বন্দেগী দেখতে পাচ্ছি না যা তোমার দরবারে ময়দানে হাসরে পেশ করব। আর আমার বংশাবলীর ভিতরেও তেমন কোন আত্মীয় স্বজন কোনো কিছু নেই, মাত্র 3টা সন্তান। এই 3 সন্তানের ভিতরে একজন সন্তান তোমার ধর্মের জন্য শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। হে পরওয়ারদিগার, অন্ততপক্ষে হাসরের দিন আমি বলতে পারবো আমি একজন শহীদের মা। সুবহানাল্লাহ। কোন আমল বন্দেগী তোমার দরবারে পেশ করতে পারি বা না পারি, একজন শহীদের মা, এই কথাটা আমি বলতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ছিল ঈমান? ঈমানের পাওয়ার, ধর্মের জন্য মহব্বত। এইভাবে এক এক করে 2 সন্তান, বাকি 2 জনের শাহাদাত বরণ করেছেন। সংক্ষিপ্ত ঘটনা, যেটা আপনার নায়েব রাসূলের জবান থেকে আমরা শুনেছি। 3য় দিন মা কান্নাকাটি করতে করতে অগ্রসর হচ্ছে, সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে, খানা নাই, পিনা নাই, রাত দিন সারাদিন অতিবাহিত হয়ে গেছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে পরে ডাক শুরু করেছে, আমাদের আদরের সন্তান। 1 সন্তান জীবিত ছিলেন, শেষ দিন তো 1 জন রওনা হয়েছে। 3য় দিন কান্নাকাটি করতে করতে অগ্রসর হচ্ছিলেন। ওই মা বলছে যে, ওই আমার আদরের সন্তান, তুমি কি বেঁচে আছো না শহীদ হয়ে গেছো, না বন্দী হয়েছ না জখম হয়েছ? কিছু তো জানা ছিল না। বহু দূর পর্যন্ত অগ্রসর হতে লাগলেন। তাড়াতাড়ি আমাকে যুদ্ধের খবর শোনাই ভাবে অনেক কিছু বলতে বলতে অগ্রসর হলেন। কোন সংবাদ না পেয়ে আবার তিনি নির্দিষ্ট জায়গায়, যেখানে তাঁবু ছিল, সেখানে ফিরে আসছেন। গভীর রাত হয়ে গেছে, এইভাবে কান্নাকাটি করতেছিলেন, যুদ্ধের কি খবর, যুদ্ধের কি খবর। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী একজন ফেরেশতা আকাশ থেকে আওয়াজ করলেন, হে বৃদ্ধ মাতা, হে বৃদ্ধা মাতা, আপনার যেই সন্তান 3য় দিন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিল, সেই সন্তানকে আল্লাহ পাক কবুল করেছেন, তিনিও শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধা মাতা ডাক দিয়ে বললেন, ওই আল্লাহর গায়েবী ফেরেশতা, আমি 1 নম্বরে শুনতে চাই যুদ্ধের কি খবর। আমার সন্তানের কথা পরে, আগে আমি যুদ্ধের সংবাদ শুনতে চাই। তখন ওই গায়েবী ফেরেশতা বললেন, হে বৃদ্ধা মাতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 3 সন্তানের উসিলায়
আজকের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। 3 সন্তান শহীদ হয়ে গেছে এবং এক এক সন্তান শত শত মুসলমানের হিম্মত সাহস নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বলে সুবহানাল্লাহ। তখন বৃদ্ধা মাতা আবার হাত তুললেন, দোয়া করলেন আল্লাহর কাছে যেন সকল শহীদ আল্লাহ যেন কবুল করেন এবং তিনি ময়দানে হাসরে বলতে পারবেন যে 3 জন শহীদের মা। এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে সমস্ত শহীদদের জন্য দোয়া করলেন। মুসলমানদের বিজয়ের খবর শুনে তিনি খুশি হইলেন, আল্লাহর প্রশংসা বাণী উচ্চারণ করলেন এবং আরো বলছিলেন যে আমি ধর্মের প্রতি কোনো বেজার না বলে সুবহানাল্লাহ, সম্পূর্ণরূপে রাজি আছি, খুশি আছি। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা, অতীত যুগের এক একজন মেয়েলোকদের যদি হয় এইরকম ইমানি তেজ, ধর্মের জন্য মহাব্বত, আল্লাহর জন্য ভালোবাসা, তাহলে এই ঘটনা থেকে আমাদের জন্য অনেক অনেক শিক্ষা আছে কিনা? আমাদের অনেক অনেক শিক্ষা উপদেশ রয়েছে। কাজী সাহাবায়ে কেরামগণ এবং অতীতের যুগের এই নেককারদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে, উপদেশ নিতে হবে। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম বলে যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে পরওয়ারদিগার ধর্মীয় নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে আমাদেরকে চালাও। তো ধর্মীয় নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেভাবে দ্বীনের জন্য, আল্লাহর পূর্ণাঙ্গ দ্বীন জারি কায়েমের জন্য জান মাল দিয়া চেষ্টা সাধনা সংগ্রাম জিহাদ করেছেন, ওইভাবে আমাদেরকেও চেষ্টা সাধনা সংগ্রাম জিহাদ করা লাগবে। আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? নারে তাকবীর! সারা বিশ্বে পূর্ণাঙ্গ দ্বীন, ইলমে দ্বীন শিক্ষা করা। নারে তাকবীর! ধ্যান খেয়াল গবেষণার সাথে যদি আলোচনা শ্রবণ করা হয়, 60 বছর বিরতিহীন ইবাদতের চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক আমল নামায় লিপিবদ্ধ করে দেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই শিক্ষা যেন আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, হাদির নেতৃত্বে দ্বীন প্রচার জারি কায়েমের জন্য জান মাল দিয়া চেষ্টা সাধনা সংগ্রামে আমরা অংশ নিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।